হ্যালো। গোলাম রব্বানী ভাই, ওয়েলকাম। জি, গোলাম রব্বানী বলছি। ভালো আছেন? জি জি, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। একটু অপেক্ষা করি, সবাই আসুক। জি, অবশ্যই। সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুকনুজ্জামান। সবাই কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? জি, আপনার কথা শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আমরা শুনতে ওয়ালাইকুম পাচ্ছি। আসসালাম। জি, রকম ভাই শুনতে পাচ্ছি। জি শুনতে পারছি। সবার উদ্দেশ্যে একটা কথা বলি। আসলে আমরা এখানে অনেকেই একসাথে ক্লাস করব, অনেকে একসাথে কথা বলবো। তো যখন কেউ একজন কথা বলবে তখন চেষ্টা করব আমরা যে বাকিরা তাদের যে মাইক্রোফোনটা আছে সেটাকে মিউট করে রাখার জন্য, যাতে সে তার কথাগুলো সঠিকভাবে ভালোভাবে বলতে পারে। ঠিক আছে সবাই? জি, ঠিক আছে। অনেক অনেকের ভিডিও আসতেছে না, আর আপনি যে কথা বলতেছেন আপনারও তো ভিডিও আসতেছে না। এটা বিষয়টা দেখেন, ইটস সবাই ওকে, অডিওতে। ইটস ওকে, সমস্যা নেই। ভিডিও যখন প্রয়োজন হবে তখন সবাই ভিডিও শেয়ার করতে পারবেন। আমি পারমিশন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের স্ক্রিন শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট যদি প্রয়োজন মনে না করেন তাহলে ভিডিও অফ রাখলেও সমস্যা নেই। ইটস ওকে, ঠিক আছে? আরো অনেকেই আসলে পার্টিসিপেট করেছে, এনরোল করেছে, প্রায় অলমোস্ট 30 পিপল, কিন্তু এখনো সবাই আসেনি। যার জন্য আমি পুরোপুরি শুরু করতে পারছি না। আমি আরেক কিছুক্ষণ সময় দেখবো, 5 মিনিট সময় দেখবো। যদি কেউ না আসে তাহলে আমি শুরু করে দেবো। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাই। 5 মিনিট পরে আবার অ্যাটেন্ড করবো? জি না, আপনি থাকুন, সমস্যা নেই তো। থাকুন, আসুক। আমি তো 5 মিনিট এখানে আছি, তাই না? আপনার যদি কোনো প্রশ্ন, এর আগে যদি কোনো কিছু জানার থাকে তাহলে প্রশ্ন করতে পারেন আমাকে। কারো কিছু জানার থাকলে সে বিষয়ে প্রশ্ন করতে পারেন। আপনি স্টার্ট করার আগে ইন্ট্রোডাকশন বা কোনো কিছু যদি জানার থাকে আপনার, বা কারো সম্পর্কে জানার থাকে, কাউকে চেনার থাকে, আপনি এই সুযোগে সেরে নিতে পারেন। জি, এখানে আচ্ছা, জি বলুন। ক্লাসটা কতক্ষণ হবে? বলছি যে ক্লাসটা কতক্ষণ হবে? ক্লাসটা 1.5 ঘন্টা সময় হবে, 11টা শেষ হবে। ও, এটা কি মানে মাঝখানে কি ডিসকানেক্ট হবে নাকি নাকি একসাথে হবে? মনে হয় ডিসকানেক্ট হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, ডিসকানেক্ট হওয়ার সম্ভাবনা আছে। যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে যে আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেটা দিয়ে আবার লগ ইন করতে জি পারবে। জি, অবশ্যই, ধন্যবাদ। এটা কি প্রতিদিন একই সময় হবে? জি, 3 দিন একই সময়ে হবে। আমাদের সাথে কি ওয়াহিদুজ্জামান ভাইয়া আছেন? ওয়ালিদুজ্জামান সর্দার ভাই। জি, আমি আছি আপনাদের সাথে। জি ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকে জয়েন করবে, লিংক শেয়ার করে দিয়েছি। সালাম। আমি আছি আপনাদের সাথে। থ্যাংক ইউ ভাইয়া। ওয়ালিদ ভাই এখানে মনে হয় এমডি সর্দার নামে আছেন, স্ক্রিনে দেখাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি কি এই টপিক লিংকটা কি আমি কি অন্য একটা আমার মেসেঞ্জার গ্রুপে দিতে পারি যারা এই কোর্সটা শিখতে আগ্রহী? ভাইয়া আপাতত এটা দিলে আসলে এমনিতেই আমরা প্রায় 30 পিপল হয়ে গেছি। তো যদি আরো বেশি পার্টিসিপেন্ট হয়ে যায় তাহলে সবার জন্য একটু অসুবিধা হয়ে দাঁড়াবে। তো আপনি চাইলে না, আমি এই জন্য আমরা তো আরো একটা সেশন করব, ইনশাআল্লাহ সামনে আরো সেশন করব। তখন সেক্ষেত্রে আপনি তাদেরকে সাজেস্ট করে রাখতে পারেন যে আবার যখন এই ক্যাম্পিংটা অনুষ্ঠিত হবে
তখন যদি তারা এনরোল করে, তখন যদি তারা এই জিনিসটাকে কি করে, কোর্সে এনরোল করে। ওকে ওকে ভাইয়া, আমি ওই জন্য পারমিশনটা নিলাম আর জি, জি। কি রেকর্ড করা হবে? এটা রেকর্ডিং হচ্ছে, আশা করি রেকর্ডিংটা আপনাদের দিয়ে দেওয়া হবে গ্রুপেই, হেল্প গেটের গ্রুপে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। জি অবশ্যই। আচ্ছা, যারা ইয়েতে থাকতে পারবে না, অনেক পুরো রেকর্ডিংটা কি চাইলে সবাইকে আবার ইমেলে শেয়ার করা যাবে না? জি অবশ্যই, আমি সেটাও করে দিতে মানে পারবো। আপনার যে ট্রেনিংটা হবে, এই ট্রেনিংটা সবাইকে কি শেয়ার করতে পারবেন না? মানে আবার ইমেলে কেউ যদি পরবর্তীতে এটা বারবার শুনতে চায় বা দেখতে চায়, তাহলে জি, করতে জি। পারবে না? হ্যাঁ অবশ্যই করতে আচ্ছা, ঠিক পারবে, আছে। আমি গুগল ড্রাইভে হ্যাঁ, এটা হ্যাঁ। শেয়ার করে দেবো সবাইকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, ওকে, ঠিক আছে। ইন্ট্রোডাকশন চালু আছে, সমস্যা নাই, সবকিছু রেকর্ড হচ্ছে, উনি দিতে পারবেন। আচ্ছা, অনেকে ফেসবুকে এখনো অ্যাড হতে চাচ্ছে, তাদেরকে কি লিংকটা দেওয়া যায় না, বা ওরা এখন যদি অ্যাপ্লাই করে হবে না? জি ওয়ালিদ ভাই, হবে। আপনার পোস্টে আমি লিংকটা দিয়ে দিয়েছি এবং গ্রুপ চ্যাটেও দিয়েছি, জয়েন করলে করতে পারবে সবাই। করতে পারবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা শুরু করি নাকি, কি বলেন সবাই? অনেক জি, জি। 21 জন হয়েছে। তো আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে ক্লাসটা শুরু করতে চাই। আমি মোহাম্মদ রুকনুজ্জামান। আমি ইউথ ফায়ার আইটিতে ডিজিটাল মার্কেটার হিসেবে গত 1 বছর যাবত আছি। আহ, গত 1 বছর যাবত কাজ করছি এবং ডিজিটাল মার্কেটার হিসেবে এই ফিল্ডে 2 বছর যাবত আছি। আমি শিখতেছি প্রতিনিয়তই। তো আমার শেখার যে অংশগুলো আমি যা যা শিখেছি এই পর্যন্ত, সেখান থেকে আপনাদের সাথে আহ, আপনাদের সাথে শেয়ার করবা ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়গুলো, যে টার্মস এন্ড কন্ডিশন গুলো, যেগুলো আসলে আপনাদের ভবিষ্যতে বিজনেসের ক্ষেত্রে বা অনলাইনের মাধ্যমে যে বিজনেসটা করতে হয়, যেভাবে করতে হয় সেই ক্ষেত্রে অনেক উপকারে আসবে আশা করি। এবং আমার অবশ্যই ভুল ত্রুটি হবে, কারণ আমিও একজন মানুষ। সবাই আশা করি আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যদি কারো মনে হয় যে আমি ইনস্ট্যান্ট কোনো ভুল করছি, অবশ্যই আমাকে বলবেন যে ভাই আপনি এই দিকটাতে ভুল করছেন। আশা করি সবাই হেল্পফুল থাকবেন আমার সাথে। আজকে আসলে যে বিষয়টা দিয়ে আমি মূলত শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের সকলেরই, প্রত্যেকেরই একটা বিজনেস আছে এবং সেই বিজনেসের জন্য বিজনেসটাকে আমাদের অনলাইনে কন্টিনিউ করার জন্য সেক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই একটা করে বিজনেস পেজও রয়েছে। আমি সকলকে আসলে ফর্মের মধ্যে বলেছিলাম যে হচ্ছে প্রত্যেকে যাতে একটা যার এই ফেসবুক পেজটা আছে সেটা যেন সে সেই লিঙ্কটা যাতে দিয়ে দেয়, যাতে করে আমি আসলে প্রত্যেকের ফেসবুক পেজগুলো আসলে দেখতে পারি সেখানে কি ধরনের ঘাটতি রয়েছে বা কি ধরনের সংযোজন প্রয়োজন আসলে, যেটা করলে আসলে তার জন্য তার বিজনেস ভবিষ্যতে কন্টিনিউ করতে এবং ভালো করতে সকলের জন্য উপকার হবে। তো অনেকেই দিয়েছেন, আমি যে লিঙ্কগুলো পেয়েছি প্রায় 10 জনের মতো দিয়েছেন 32 পার্টিসিপেন্টের মধ্যে। আমি ওগুলা নিয়ে আসলে আলোচনা করি আজকে, এবং একটা স্ট্যান্ডার্ড ফেসবুক পেজ হিসেবে তৈরি করতে কি কি জিনিস প্রয়োজন হবে এবং মার্কেটিং করার জন্য আসলে আমাদের কিভাবে আমাদের কন্টেন্ট গুলো তৈরি করতে হয় এবং ভিজুয়ালাইজেশনের যে ব্যাপারটা সেটাকে কিভাবে আসলে আমাদের ঠিক করতে হয়, সেগুলো নিয়ে আজকে আসলে আলোচনা করবো আশা করি। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আমি যেই পার্টিসিপেন্টদের হচ্ছে ফেসবুক পেজগুলো পেয়েছি সেগুলো নিয়ে আসলে আলোচনা করি, আজকে শুরু করি। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। একটু জোরে কথা বলে ভালো হয়, সাউন্ডটা কম জি আসছে। জি দেখতে পাচ্ছি। জি ধন্যবাদ। আহ, এটা হচ্ছে অন্তিক অ্যাগ্রো ফার্ম। এই লিঙ্কটা আমাকে দিয়েছেন হচ্ছে মোহাম্মদ হাসমত আলী। তার বিজনেসটা হচ্ছে অ্যাগ্রো ফার্ম নিয়ে, অ্যাগ্রো প্রজেক্ট সে করে।
তার পেজটা যখন আমি ঘুরে দেখেছি তখন খুবই ভালো লেগেছে। এখানে বেশ কিছু ইনফরমেশন রয়েছে, যেমন হচ্ছে আমাদের ইউজার নেম, তার পেজে যে ক্যাটাগরিটা সেটাও খুবই ভালোভাবে সেট করা হয়েছে, অ্যাবাউট সেকশনটা সেট করা হয়েছে সুন্দর করে। তার পেজে খুবই ভালো লাইক আছে এবং সে তার যেই ওয়েবসাইটের যে লিঙ্ক সেখানে সে তার ইউটিউব চ্যানেলটা দিয়েছে। আমি জিনিসগুলো নিয়ে আলোচনা করব আসলে, কোন কোন জিনিসটা আসলে আমাদের রাখা প্রয়োজন এবং কিভাবে দিতে হবে সেটা আমাদেরকে অ্যাবাউট সেকশনে ইনক্লুড করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে বলবো। তিনি তার মোবাইল নাম্বারটা দিয়েছে, ইমেল অ্যাড্রেস দিয়েছে, সেটা প্রাইভেসি পলিসিটাও সেট করে দিয়েছে। তো আমি একদম শুরু থেকে একদম প্রথম থেকে শুরু করি। যখন আমরা একটা ফেসবুক পেজ আসলে তৈরি করি তখন একদম প্রথমেই যেটা সেট করতে হয় সেটা হচ্ছে একটা ফেসবুক পেজের নাম। আমাদের যে বিজনেস রয়েছে সেই বিজনেসের নামটা দিয়ে আসলে আমাদের ফেসবুক পেজটাকে তৈরি করতে হয়। অনেক সময় দেখা যায় ফেসবুক পেজের নাম দেওয়ার সময় সেই নামটা অলরেডি নেওয়া হয়েছে বলে ফেসবুক আমাদেরকে জানায়। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এমন একটা নাম সিলেক্ট করতে হয় আমাদের বিজনেসের জন্য যে নামটা আসলে খুবই ইউনিক এবং আমাদের বিজনেসের রিলেটেড একটা নাম। তো তারপরে যে অপশনটা আসে সেটা হচ্ছে একটা ক্যাটাগরি সেট করতে হয় আমাদেরকে, আমাদের যেই ক্যাটাগরিতে আমরা আসলে আমাদের ফেসবুক পেজটাকে রাখতে চাই। এখন ক্যাটাগরিটা কেন আমাদের আসলে সেট করতে হয়? আমরা অনেকে আসলে এসইও সম্পর্কে শুনেছি, এসইও সম্পর্কে কিছুটা হলেও শুনেছি, যেটা হচ্ছে এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা এসইওটাকে শর্ট ফর্মে বলি। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে কেউ যখন তার কেউ যখন কোনো ক্যাটাগরি ওয়াইজ বা কোনো কিওয়ার্ড ওয়াইজ সে যখন গুগলে বা হচ্ছে কোনো সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু এই ধরনের বা ফেসবুক, ইউটিউব এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে এখানে যখন সে কোনো একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করবে, সেই কিওয়ার্ডটার যে ক্যাটাগরির অংশ, সেই ক্যাটাগরির যেই ফেসবুক পেজগুলো আছে বা সেই ক্যাটাগরি যে বিজনেসগুলো আছে, সেই ক্যাটাগরি যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেগুলো আসলে সেই সার্চ ইঞ্জিনে সে শো করবে। এবং এসইওটা আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা যখন কোনো কিছু সার্চ করি আমাদের গুগলে বা হচ্ছে ইয়াহুতে বা হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে, সেখানে দেখি একদম উপরের সারিতে কিছু সাজেশন আমরা পাই, যেটা ফেসবুক বা গুগল সেটা করে থাকে। তো এই যে সার্চ অপশনে উপরের দিকে চলে আসা, সেই কাজটা হচ্ছে আসলে এসইও। সেই কাজটা এসইওর আন্ডারে। আমরা যখন আমাদের পেজটাকে আমাদের যে ফেসবুক পেজ বা আমাদের যে বিজনেস সেটাকে যখন ফুললি এসইও অপটিমাইজ করব, তখন গুগল বা ফেসবুকে যখন কেউ সার্চ করবে আমাদের এই ক্যাটাগরি বিজনেস রিলেটেড কোনো কিওয়ার্ডে, তখন যাতে গুগল সেটাকে বা গুগল বা ফেসবুক সেটাকে প্রথম সারিতে দেখায়। যদি আমাদের পেজটাকে কেউ ফেসবুক বা গুগল প্রথম সারিতে না দেখায় তাহলে আসলে কেউ আমার বিজনেস সম্পর্কে জানতে পারবে না, বা জানতে পারলেও তার অনেক দূর স্ক্রলিং করে নেমে বা অনেকগুলো পেজ কেটে তারপর আমাদেরকে বের করতে হবে। এই জন্য আসলে এসইওটা আমাদের সকলের জন্য মূলত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ব্র্যান্ড, প্রত্যেকটা বিজনেস, স্মল বিজনেস এন্টারপ্রেনার প্রত্যেকের জন্য আসলে তার বিজনেসের যেই তার ফেসবুক পেজ বলেন বা হচ্ছে তার যে ইউটিউব চ্যানেল বলেন, সবকিছুরই আসলে বা হচ্ছে ওয়েব পেজ যেটা আমরা ওয়েবসাইট বলি, প্রত্যেকটা জিনিসের আসলে পারফেক্টলি এসইওটাকে কমপ্লিট করতে হয়। আর ক্যাটাগরি, একটা পারফেক্ট ক্যাটাগরি সেট করা হচ্ছে এই এসইওর একটা অংশ। আমরা যদি আমি এখানে উদাহরণ দেখাই, যদি এটা যেহেতু এটা অ্যাগ্রো ফার্ম, এই অ্যাগ্রো ফার্মটার নাম দেওয়া হচ্ছে অন্টিক অ্যাগ্রো ফার্ম লিমিটেড এবং এটা ক্যাটাগরি হিসেবে সেট করা হয়েছে ডেইরি ফার্ম। কারণ সে হচ্ছে ডেইরি প্রোডাক্টগুলো সে মূলত সেল করে থাকে বা বিক্রি করে থাকে। তো এখন সে যদি এখানে ডেইরি ফার্ম ক্যাটাগরি হিসেবে না দিয়ে সে যদি ক্যাটাগরি হিসেবে ব্রিক ফিল্ড দিত,
তাহলে নিশ্চয়ই যখন কেউ ডেইরি ফার্ম নিয়ে সার্চ করবে ফেসবুকে, তখন নিশ্চয়ই তার যে পেজটা সেটাকে শো করতে হবে। আমি কি ঠিক বলেছি? একটু মাঝে মধ্যে আমার কথার সাথে একটু আপনারা অ্যাড করবেন, যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ আপনারা শুনতে পাচ্ছেন। সবাই কি আমাকে হ্যাঁ, শুনতে ঠিক পাচ্ছেন? বলেছেন ভাই, আমরা শুনতে পাচ্ছি, ঠিক বলেছেন। জি, থ্যাংক জি ইউ। শুনতে পাচ্ছি। তো এই কারণে আমাদেরকে কি করতে হয়, আমাদের যেই ক্যাটাগরিটা রয়েছে ফেসবুক পেজের, সেই ক্যাটাগরিটাকে একদম পারফেক্টলি সেট করতে হয়। এখানে যেমন অ্যাগ্রো ফার্ম হওয়াতে এটাকে ডেইরি ফার্ম হিসেবে ক্যাটাগরিতে নিয়ে নেওয়া হয়েছে, ঠিক তেমনি আমি যদি আরেকটা পেজে যাই, এই যে পেজটা, এই পেজটা হচ্ছে মূলত গ্রিনওয়ে রিনিউয়েবল এনার্জি লিমিটেড। সে মূলত বায়োগ্যাস প্লান্ট তৈরি করে। এই পেজটা আমাদের সাথে শেয়ার করেছেন আশরাফুজ্জামান আশরাফ ভাই। তিনি আমাদের সাথে তার এই পেজটা শেয়ার করেছেন। এই পেজটাতে দেখুন, লক্ষ্য করে, এই পেজটা হচ্ছে একটা বায়োগ্যাস প্লান্ট তৈরি করা হয় এবং তার প্রোডাক্ট হিসেবে হচ্ছে এটাকে তার প্রোডাক্ট হচ্ছে বায়োগ্যাস প্লান্ট তৈরি করা। সেক্ষেত্রে সে তার যে ক্যাটাগরি সেটাকে প্রোডাক্ট অর সার্ভিস হিসেবে রাখছে, কারণ সে বায়োগ্যাস প্লান্ট তৈরি করে এবং কেউ যদি তৈরি করতে চায় তাহলে সেই সার্ভিসটা সে প্রোভাইড করে। দুইটা কাজই সে করে থাকে, যার জন্য সে তার ক্যাটাগরিকে প্রোডাক্ট এন্ড সার্ভিস হিসেবে রেখেছে। তো এরকম আমাদের যেই নির্দিষ্ট যে পেজটা, ফেসবুক পেজটা আমরা তৈরি করি, সেই ফেসবুক পেজটাকে একটা পারফেক্ট ক্যাটাগরিতে সেট করতে হয়। এক্ষেত্রে আমরা একের অধিক ক্যাটাগরি সেট করতে পারি। সেক্ষেত্রে ফেসবুক আমাদেরকে সেই পারমিশনটা দেয় একের অধিক ক্যাটাগরি সেট করা। এবং তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ বা আমাদের যে বিজনেস রয়েছে, সেই বিজনেসের একটা পারফেক্ট প্রোফাইল পিকচার, প্রোফাইল। তো এখানে যেই ভাইয়াটা আমাদের সাথে শেয়ার করেছে তার পেজটা, তার ফেসবুক প্রোফাইলের যে ছবিটা সেটা যদি আমরা দেখি, সেটা খুবই সুন্দর করে ফরম্যাট করা বা খুবই সুন্দর করে সাজানো এবং দেখতেও খুব ভালো লাগতেছে। কিন্তু আমরা যদি আমাদের আরো পেজগুলোতে দেখি, এখানে দেখুন আল নূর এগ্রো, সে তার ক্যাটাগরিটাকে পারফেক্টলি সেট করতে পারেনি আমার মতে। সে তার প্রথম যে ক্যাটাগরিটা সেটাকে সে রাখতে পারত হচ্ছে ডেইরি ফার্ম হিসেবে, এবং পাশাপাশি আরো যে ক্যাটাগরিগুলো সেট করা যায় সেই হিসেবে সে উরবান ফার্মটাকে রাখতে পারত। আচ্ছা, এক্ষেত্রে সে তার যে ফেসবুকের পেজের যে প্রোফাইলের ছবিটা সেটাকে কিন্তু খুব সুন্দর করে ডিফাইন করতেছে না। তার যে আলনুর এগ্রোটা, সেটা সে চেষ্টা করেছে একটা প্রোফাইল পিকচার তৈরি করার জন্য, কিন্তু সেটা খুব সুন্দর করে প্রোফাইলে সেট হয়নি। তো আমাদেরকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের যে প্রোফাইলটা, ফেসবুক পেজের যে প্রোফাইল ছবিটা, সেটাকে যাতে সুন্দর করে ফুটে তোলা যায়। একটা সুন্দর স্বচ্ছ প্রোফাইল ছবি দেখলে আমাদের সকলের আসলে ওই পেজটা ভিজিট করার জন্য একটা আগ্রহ তৈরি হয়। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের একটা কভার ছবি। যে কভার ছবিটাতে আমরা সাধারণত যেটা বলি গ্রাহকদের, সেটা হচ্ছে সে যাতে তার বিজনেসের একটা সামারাইজ সে তার কভারের মধ্যে করতে পারে। যদি সে তার বিজনেসের একটা সামারাইজ তার প্রোফাইলের কভারের মধ্যে করতে পারে, তাহলে একজন গ্রাহক যখন পেজে প্রবেশ করবে বা পেজটাকে ভিজিট করবে, তখন সে খুব সহজেই তার বিজনেস সম্পর্কে একটা ভালো ধারণা পাবে। আমি কি বুঝাতে পারছি? জি জি জি।
এখানে যে ভাইয়াটা আলনুর অ্যাগ্রো ফার্মটা করেছেন, সে তার গ্রামের নাম এবং তার যে কন্টাক্ট নাম্বার সেই দুইটাকে সে জাস্ট এখানে হাইলাইট করেছে। তো আমি সাজেস্ট করব হচ্ছে এখানে তার যে প্রোডাক্ট গুলো রয়েছে অ্যাগ্রো ফার্ম বা অ্যাগ্রো যে বিজনেসের যে প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলো যাতে সে এখানে ইনক্লুড করে। এবং বর্তমান সময়ে যেটা ট্রেন্ডি হিসেবে রয়েছে সেটা হচ্ছে একটা ভিডিওকে কভার হিসেবে রাখা, যাতে করে ভিডিওটা লাইভ যখন হবে, যখন পেজে কেউ প্রবেশ করবে তখন সরাসরি সেই ভিডিওটা যখন ওপেন হবে তখন বিজনেসের একটা সামারাইজ সে সেখানে দেখতে পাবে। সেটা খুবই ইন্টারেক্টিভ হয়, যার জন্য এখন যত এক্সপিরিয়েন্সড লেভেলের যে মার্কেটাররা আছে তারা সকলেই আসলে ফেসবুক পেজে যে কভার সেখানে একটা ভিডিও দেওয়ার জন্য সাজেস্ট করে থাকে। তো আমরা যখন আমাদের ফেসবুক পেজগুলোকে তৈরি করব তখন চেষ্টা করব যাতে আমাদের যে ফেসবুক পেজের কভার, আমাদের যে প্রোফাইল পিকচারটা, আমাদের যে ক্যাটাগরিটা সেটা যাতে পারফেক্টলি সেট করা থাকে। এখানে খাঁটি অ্যাগ্রো নামে একটা ফেসবুক পেজও আমি পেয়েছি, যেখানে আমরা দেখতেছি যে হচ্ছে সে তার কভারে তার যে প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে তার যে লোগোটা পাশাপাশি রেখে এবং তার কন্টাক্ট নম্বরটাকে পাশাপাশি রেখে সে তার কভারের ইমেজটাকে তৈরি করেছে এবং খুবই সুন্দরভাবে সেট করেছে, যেটা বলতেই হবে। এবং সে তার যে অ্যাগ্রো ফার্মের যে ক্যাটাগরিটা সে সার্ভিস প্রোভাইড করে এবং সে প্রোডাক্ট সেল করে সেটাকে সে হাইলাইট করতে পেরেছে। তো কেউ যদি প্রোডাক্ট এন্ড সার্ভিস লিখে তার সার্চ করে আমাদের ফেসবুকে, তখন একটা চান্স কিন্তু থেকে যায় তার এই পেজটাকে সার্চ অপশনের একদম শুরুতেই শো করানোর। বা কেউ যদি অ্যাগ্রো লিখে সার্চ করে তাহলেও তার পেজটাকে উপরের দিকে আসার একটা চান্স থাকে। তো এই জন্য আমাদের এই ক্যাটাগরি এবং হচ্ছে একটু ইন্টারেক্টিভ করে আমাদের ফেসবুক পেজের কভারটা এবং হচ্ছে আমাদের যে প্রোফাইল লোগোটা আছে সেটাকে সেট করাটা খুবই জরুরি মনে করি আমরা আসলে। এটা হচ্ছে একটা ফেসবুক পেজ তৈরি করার সময় একদম বেসিক, মানে প্রথম দিককার একটা বেসিক আসলে বলতে গেলে, যে প্রথম দিকে আসলে এই জিনিসগুলোকেই ফেসবুক আসলে তৈরি করার সময় চায় যে আপনি এই জিনিসগুলোই প্রথমত সেট করুন সুন্দর করে। এবং যখন এই কভার ফটোটা এবং হচ্ছে একটা ভালো ক্যাটাগরি সেট করার পরে, একটা লোগো সেট করার পরে যখন এগুলো সেট করা হয় তখন আমরা আমাদের পেজটাকে লাইভ দেখতে পাই। এবং এরপরেই ফেসবুক আমাদেরকে কিছু জিনিস চেঞ্জ করার জন্য সাজেস্ট করে। আমরা এটা আমাদের ফেসবুক পেজ যখন তৈরি করি তখন এটা আমরা দেখতে পাই ফেসবুক কিছু জিনিস সাজেস্ট করে, যেমন হচ্ছে আমাদের অ্যাবাউটের যে সেকশনটা সেটাকে সেট করা। যেমন আমি আসলে কি নিয়ে কাজ করছি, আমি আমার এই পেজের মাধ্যমে কোন জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছি, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আমাদের অ্যাবাউট পেজে বা অ্যাবাউট যে সেকশনটা রয়েছে যেটাকে আমরা ডেসক্রিপশন সেকশন বলি, সেই জিনিস সেখানে সেট করতে হয়। এই যে এখানে যে ভাইয়াটা কাজ করেছে তিনি লিখেছে যে শতভাগ খাঁটি পণ্য পেতে খাঁটি অ্যাগ্রোর সাথেই থাকুন। সে তার যে পণ্যটি সেটিকে খাঁটি হিসেবে প্রকাশ করেছে এবং তার সাথে থাকার জন্য বলেছে। আমরা এই কথাটা বলবো এবং আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে, আমরা যে প্রোডাক্টগুলোর সার্ভিস দিয়ে থাকি বা প্রোডাক্টগুলো সেল করে থাকি, চেষ্টা করব সেখান থেকে কমন কিছু প্রোডাক্টের নাম তুলে ধরার জন্য, যেমন এখানে যে ভাইয়াটা অন্টিক অ্যাগ্রো ফার্ম করেছে, সে এখানে তার অ্যাবাউট এর ডেসক্রিপশন সেকশনটা সেখানে লিখেছে যে উই সাপ্লাই মিল্ক, কল্ফ, হেইফার এন্ড অক্স, উই আর নট রিলেটেড এনি আনএথিক্যাল অ্যাক্টিভিটিস ফর মেকিং হাই প্রফিট। সে তার বিজনেসের যে ধারণাটা বা বিজনেসের যে মোটিভটা, সেই মোটিভটাকে সে এখানে তুলে ধরেছে, যেটা আসলে আমরা যখন একটা ফেসবুক পেজে ভিজিট করি তখন শুরুতেই যেটা আমাদের চোখে পড়ে আসলে। তো এই জন্য আমাদের যে ডেসক্রিপশন সেকশনটা সেটাকে খুব ইনফরমেটিভ করে তৈরি করতে হবে, যাতে করে যখন কেউ আমার ফেসবুক পেজ ভিজিট করবে
তখন যাতে সে সবকিছু সুন্দর দেখার পরেও যখন আমি আমার অ্যাবাউট সেকশনটাকে ইনফরমেটিভ করে তৈরি করতে না পারবো, তখন সে একটু মনক্ষুণ্ণই অবশ্যই হবে। তো আমরা সবাই চেষ্টা করব আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিস আমরা সেল করছি ফেসবুকের মাধ্যমে, অ্যাপ কমার্সের মাধ্যমে, বা আমরা যে সার্ভিসটা প্রোভাইড করছি, বা হচ্ছে আমরা যেই আমাদের যে বিজনেসের যে ক্যাটাগরিটা, সেটাকে যাতে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা যায় আমাদের এই ডেসক্রিপশন সেকশনে বর্ণনার মাধ্যমে। আমরা আরো কিছু পেজ দেখি সেখানে কি বলা হয়েছে, সেখানে তারা কিভাবে সেট করেছে তাদেরকে। এখানে আলনুর অ্যাগ্রো যে পেজটা রয়েছে, সেখানে সে বলেছে আলনুর অ্যাগ্রো ইজ এ লাইভস্টক ব্রিডিং ফার্ম. We always have best quality cow available for sale and can help find what you want. এখানে সে বোঝাতে চেয়েছে যে হচ্ছে সে লাইভস্টক ব্রিডিং ফার্মে কাজ করছে এবং সে সবসময় চেষ্টা করে ভালো পণ্যটি তার সবাইকে দেওয়ার জন্য, এবং একজন কাস্টমার যা চায় তার এই ক্যাটাগরি ওয়াইজ বা তার এই সার্ভিসের রিলেটেড যে ধরনের পণ্য একজন কাস্টমার চায় সেটা সে দিতে চেষ্টা করে বা সাহায্য করতে চায়। সেটা এইভাবে তার অ্যাবাউট সেকশনটাকে তৈরি করেছে। আমরা আরো একটা পেজ দেখি। এখানে যে পেজটা এখানে আছে সেটা হচ্ছে অর্গানিক ফুডের যে পেজটা, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সে সার্ভিস প্রোভাইড করে, অর্গানিক ফুড প্রোভাইড করে বা অর্গানিক ফুড জাতীয় কোনো প্রোডাক্ট সে সেল করে থাকে। সেখানে সে তার যে ডেসক্রিপশন সেকশনটা, সেখানে সে লিখেছে যে আমাদের লক্ষ্য মানুষের দরজায় দরজায় ভেজালমুক্ত খাবার পৌঁছে দেওয়া। এটা খুবই সুন্দর হয়েছে, ভালো হয়েছে, বাট তার উচিত ছিল তার যে অর্গানিক ফুডগুলা সে প্রোভাইড করতেছে সকলের কাছে, সেই জিনিসগুলা একটু ইনফরমেটিভলি সুন্দর করে প্রকাশ করা। যেমন সে যদি দুধ বিক্রি করে থাকে বা হচ্ছে সে যদি দুগ্ধজাতীয় কোনো পণ্য বিক্রি করে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই পণ্যগুলার মধ্যে যে কমন পণ্যগুলা রয়েছে সেগুলা দু একটা নাম সে এখানে উল্লেখ করতে পারতো, যাতে করে কাস্টমার যখন বা একজন ভিজিটর যখন তার ফেসবুক পেজটা ভিজিট করতে আসতো, তখন সে দেখেই বুঝতে পারতো যে আসলে সে কি পণ্যটি সেল করছে। এখানে সে তার ফেসবুকের যে পেজের যে লোগোটা বা প্রোফাইলের যে লোগোটা, সেই লোগোটাকে চেষ্টা করেছে সুন্দর করার জন্য, এবং মোটামুটি ভালো হয়েছে আমি বলবো। এবং সে তার কভারে সেই জিনিসটাকে ফুটিয়ে তুলতে পারে নাই। কভারে সে তার আরো ইনফরমেটিভ হলে তার জন্য আমি মনে করি তার জন্য আরো বেটার হতো কাজ করার জন্য। দেখুন এই যে রিনিউয়েবল এনার্জি লিমিটেড যে পেজটার কথা আমরা একটু আগেও বলছিলাম, যে তিনি খুব সুন্দর করে তার ফেসবুকের যে লোগোটা সেটা তৈরি করেছে, এবং সে একটা ভিডিও সবার সাথে তার কভারে শেয়ার করেছে যে আসলে সে কি নিয়ে কাজ করে। আমরা যদি একটু শুনি বা একটু দেখি তাহলে বুঝতে পারবো। সেখানে খুব সুন্দর করে আসলে ফুটে উঠেছে যে আসলে সে কি নিয়ে কাজ করে। তো এরকম ইনফরমেটিভ বা প্রোডাক্টিভ কিছু আসলে দিতে হবে, ইন্টারঅ্যাকশন যাতে মানুষের সকলের কাছে খুব সুন্দরভাবে ফুটে ওঠে তার সার্ভিসটা, বা আমাদের যে সার্ভিসটা আমরা প্রোভাইড করছি সেটা যাতে খুব সুন্দর করে আসলে ফুটে ওঠে, সেটা আসলে দেখতে হবে, আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাতে করে আমাদের কাস্টমাররা স্যাটিসফাইড থাকবে এবং সে তার আমাদের সার্ভিসটা বা আমাদের প্রোডাক্টগুলোকে আমাদের কাছ থেকে নেওয়ার ক্ষেত্রে আগ্রহ বোধ করবে বা তার আগ্রহ জন্মাবে, একটা ট্রাস্ট তৈরি হবে যে আসলে সে লাইভ যখন আমরা দেখাবো আমাদের এই ভিডিওগুলো, বা আমরা যখন আমাদের পেজে লাইভ করবো আমাদের কাজগুলোকে, তখন আসলে মানুষের ইন্টারঅ্যাকশন আমাদের প্রতি, আমাদের পেজের প্রতি বা আমাদের বিজনেস তৈরি হবে এবং ট্রাস্ট তৈরি হবে। সেক্ষেত্রে এখানে সে যেই তার ডেসক্রিপশন সেকশনটাকে শেয়ার করেছে, সেখানে যে সে খুবই অল্প ডেসক্রিপশনে অল্প অ্যাবাউট
দিয়ে আমাদের সাথে শেয়ার করেছে। যেমন এখানে সে বলেছে যে এ রিনিউয়েবল এনার্জি প্রোগ্রাম, জাস্ট এক কিওয়ার্ড আমরা বলতে পারি এখানে, যে সে জাস্ট এক কিওয়ার্ড একটা লিখেছে এখানে শেয়ার করেছে তার ডেসক্রিপশনে, বাট তার উচিত ছিল আরো ইনফরমেটিভ কিছু দেওয়া বা আরো ইনফরমেটিভ কিছু এখানে শেয়ার করা। এখানে আমরা যদি আরো একটা পেজ দেখি, সেখানে জামান অ্যাগ্রো, সে জামান অ্যাগ্রো, জামান অ্যাগ্রো ফার্ম অর্গানিক প্রোডাক্টস, সে যেই পেজটা তৈরি করেছে বা যে পেজটা আমাদের সাথে শেয়ার করেছে, সেখানে সে তার প্রোডাক্ট এন্ড সার্ভিস হিসেবে তার ক্যাটাগরিকে সেট করেছে। তার লোগোকে সে দেওয়ার চেষ্টা করেছে, জামান অ্যাগ্রোর যে লোগোটা সেটাকে তৈরি করার চেষ্টা করেছে, বাট সেটা খুব সুন্দর করে ফুটে ওঠেনি, আমরা দেখতে পাচ্ছি বিষয়টা। আশা করি সেই দিকটা খেয়াল করবে, জামান অ্যাগ্রো যে ভাইয়াটা যে পেজটা শেয়ার করছে সেই বিষয়টা খেয়াল করবে। খুব সুন্দর লোগোটা চেষ্টা করেছে, বাট আরো একটু সুন্দর হলে, যেমন এই দিক থেকে আমরা কালো দেখতে পাচ্ছি, উপর যে কালো, তার মানে হচ্ছে পুরোটাকে ফিট করে নাই আমাদের। তার যে ছবিটা সে শেয়ার করেছে এখানে লোগোতে, সেটা খুব সুন্দর করে ফিট করেনি। তারপরে সে এখানে যেই কভার ইমেজটা দিয়েছে, সেখানে সে বিভিন্ন জিনিস বোঝানোর চেষ্টা করেছে। সে হচ্ছে খাঁটি মধু, খাঁটি ঘি এবং সরিষার তেল সেল করে থাকে, বাট সেটাকে সে আরো সুন্দর করে ফুটিয়ে তুলতে পারতো। যেমন উপরের দিকটা, উপরের অংশটা আমরা দেখতে পাচ্ছি এখন একটা ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া মনে হচ্ছে, যার জন্য দেখতে খুব একটা ভালো দেখাচ্ছে না। তো সে যদি এই যে নিচের অংশটুকুকে আরো একটু সুন্দর করে উপরে নিয়ে আসতো, তাহলে তার এই কভারটাকে খুব সুন্দর লাগতো এবং তার প্রোডাক্টগুলো যে সে যেটা সেল করে, সে যেটা যে প্রোডাক্টটা সেল করে, সেটা খুব সুন্দর করে আসলে ফুটে উঠতো। তারপরে সে এখানে যেই ডেসক্রিপশনটা আমাদের সাথে শেয়ার করেছে, সেটা হচ্ছে সে তার এটা হচ্ছে একটা ফার্ম, সে অর্গানিক ফুড শপ হিসেবে তার এটাকে বলেছে, যে তার একটা অর্গানিক একটা ফুড শপ। তারপরে বলেছে যে প্রোডাক্ট এন্ড সার্ভিস, সে এখানে লিখেছে যে মূলত গরুর ফার্ম, আমাদের খাঁটি সরিষার তেল, ঘি পাওয়া যায়। দেখুন, এগুলো কিন্তু খন্ড খন্ড মনে হচ্ছে আমাদের কাছে, তাই না? আমাদের কাছে মনে হচ্ছে যে সে এখানে খন্ড খন্ড কিছু কিওয়ার্ড দিয়েছে। যেমন তার একটা ফার্ম, সেটা বলতে চেষ্টা করেছে এটা একটা ফার্ম, অর্গানিক ফুড শপ, সে কিওয়ার্ড দিয়েছে। বাট আমরা নিশ্চয়ই আমাদের ডেসক্রিপশন সেকশনে আমাদের কিওয়ার্ড গুলো ইউজ করবো না। আমরা ইউজ করবো হচ্ছে আমাদের যে বিজনেসের যে সামারাইজ, বা আমরা যেই সার্ভিস বা আমাদের যে প্রোডাক্ট গুলো আমরা সেল করে থাকি, তার একটা সামারাইজ এখানে শেয়ার করবো। তো আমি জামান অ্যাগ্রো ফার্ম যে ভাইয়াটা তৈরি করেছে তাকে বলবো এটাকে আরো ইনফরমেটিভ এবং সুন্দর করে ডেসক্রিপশনটাকে তৈরি করার জন্য, যাতে করে তার যেই যেমন এখানে সে বলেছে গরুর ফার্ম, খাঁটি সরিষার তেল ও ঘি পাওয়া যায়, এই কথাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই কথাটার সাথে সে আরো অনেকগুলো সুন্দর কথা এরকম এখানে সেট করতে পারতো। তারপরে আমরা যদি আরো একটা পেজ দেখি, এটা হচ্ছে বেস্ট মার্ট। তিনি বিজনেস সার্ভিস দিয়ে থাকে। এখানে সে কি ধরনের বিজনেস সার্ভিস দিয়ে থাকে সেটাকে সে উল্লেখ করেনি। তো আমরা যদি তার ডেসক্রিপশন সেকশনটা দেখি, তাহলে দেখবো যে সে লিখেছে যে ইউ ক্যান গেট হোয়াট এভার ইউ ওয়ান্ট, জাস্ট কল টু দিস নাম্বার, উই ক্যান অ্যাসিওর দ্যাট ইউ উইল গেট দ্য বেস্ট কোয়ালিটি অফ ইউর প্রোডাক্ট। বাট সে কিন্তু এখানে উল্লেখ করে নাই যে হচ্ছে সে কি ধরনের প্রোডাক্ট আমাদের বা কাস্টমারদের কাছে সেল করতে চাচ্ছে। তো তার উচিত আসলে এই দিকটাতে খেয়াল রাখা যে সে যে প্রোডাক্টটাই সেল করুক, সেটা যাতে এখানে উল্লেখ করা হয় এবং তার কভারে বা কোনো জায়গায় যাতে সেটার একটা নিদর্শন থাকে যে হচ্ছে সে এই ধরনের প্রোডাক্ট সেল করে থাকে বা এই ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে। আমাদের প্রত্যেককে এই বিষয়গুলো আসলে খেয়াল রাখতে হবে। আচ্ছা,
আমরা যদি একটা পারফেক্ট পেজ দেখার চেষ্টা করি, তাহলে দেখবো হচ্ছে ন্যাচারালস। তারা হচ্ছে বিভিন্ন ঔষধ জাতীয় প্রোডাক্ট সেল করে থাকে। আমরা যদি এই পেজটা একটু দেখি, আমি দুঃখিত, মনে হয় আমার ইন্টারনেট কানেকশনটা একটু স্লো দেখাচ্ছে, যার জন্য হচ্ছে একটু দেরি হচ্ছে লোডিং হতে। আমরা যদি তাদের তাদের হচ্ছে ডেসক্রিপশন সেকশনটা দেখি, তাহলে সেখানে তারা বলেছে যে তারা কি ধরনের প্রোডাক্ট সেল করে থাকে এবং সেটা কিরকম মানসম্পন্ন। ন্যাচারাল প্রোডাক্টস, 100% chemical free health care, personal care and organic food products, a brand with pure essence of nature. তো তাদের এখানে যে বিজনেসের যে মোটিভটা, তাদের বিজনেসের যে সামারাইজটা, সেটা তারা এখানে উল্লেখ করার বা তারা এখানে তুলে ধরার চেষ্টা করেছে। আসলে তারা ন্যাচারাল প্রোডাক্ট সেল করে, যেটা হচ্ছে 100% কেমিক্যাল ফ্রি এন্ড হেলথ কেয়ার এবং পার্সোনাল কেয়ার এবং অর্গানিক ফুড প্রসেস। এই হেলথ কেয়ার এন্ড পার্সোনাল কেয়ার এখানে দেওয়ার মাধ্যমে তারা বুঝিয়েছে তারা যে প্রোডাক্টগুলো তারা সেল করে থাকে, সেই প্রোডাক্টগুলো অবশ্যই হেলথ কেয়ারের জন্য তাদের খুবই উপকারী এবং প্রত্যেকে পার্সোনাল কেয়ারের জন্য উপকারী, এবং তারা যে প্রোডাক্টগুলো দিয়ে থাকে সেগুলো অর্গানিক ফুড প্রোডাক্টস। তো একটা কথার ভিতরে বা একটা লাইনের ভিতরে তারা চেষ্টা করেছে তাদের পুরো যেই বিজনেসের যে মোটিভটা সেটাকে তুলে ধরার জন্য। এবং এখানে তারা বলেছে এই ব্র্যান্ড ন্যাচারালসটাকে তারা একটা ব্র্যান্ড বলেছে, এবং অবশ্যই সেটা একটা ব্র্যান্ড। আমাদের প্রত্যেকের যে বিজনেস সেটা প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড। এ ব্র্যান্ড উইথ পিওর এসেন্স অফ নেচার। তারা নেচার বা প্রাকৃতিক যেই নিদর্শন বা প্রকৃতি থেকে যে ধরনের কি বলা হয়, যে ধরনের প্রোডাক্টগুলো আসলে আমাদের উপকারী বা যে ধরনের জিনিস আমরা পেয়ে থাকি প্রকৃতি থেকে, প্রকৃতির বিভিন্ন গাছগাছালি বা বিভিন্ন ঔষধীয় গাছ ব্যবহারের মাধ্যমে, তারা সেইটাকে তুলে ধরার চেষ্টা করেছে যে তাদের ব্র্যান্ডটা পিওর এসেন্স অফ নেচার, ন্যাচারাল পিওর এসেন্স হিসেবে এখানে বলছে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে আসলে এরকম ইনফরমেটিভ কিছু দেওয়ার জন্য, যাতে করে আমাদের যে ফেসবুক পেজটা যেই প্রোডাক্ট বা যে সার্ভিস আমরা সেল করছি, যে সার্ভিস আমরা কাস্টমারকে দিচ্ছি, যাতে সেটা খুব সুন্দর করে এবং খুবই ইনফরমেটিভ ভাবে ফুটে ওঠে, এবং একবার দেখার পর যাতে সে বুঝতে পারে যে হ্যাঁ, এই পেজটা যদি আমি ভিজিট করি বা এই পেজের যে সার্ভিসটা তারা প্রোভাইড করছে তাদের সাথে যদি আমি আমার প্রয়োজন নিয়ে কাজ করতে চাই, তাহলে অবশ্যই সেটা উপযুক্ত হবে আমার জন্য। এক ভাইয়া বলেছে যে হচ্ছে সে কি রেকর্ড পাবে কিনা। জি ভাইয়া, অবশ্যই আপনি রেকর্ডটা পাবেন। আমরা চেষ্টা করব এই রেকর্ডটাকে গুগল যে ড্রাইভ আছে সেই ড্রাইভের মাধ্যমে সবাই ইমেইলে শেয়ার করার জন্য। ভাই আপনার কথার মাঝে কি একটু অ্যাড করা যাবে বা কিছু বলা যাবে যদি পারমিশন দেন? জি কামরুজ্জামান ভাইয়া, জি বলুন, একটু আমাকে বলুন, অবশ্যই বলুন। আপনি যে পেজগুলো দেখালেন, খুব ইম্পর্টেন্ট ইস্যুগুলো দেখালেন, আমার পেজটাও দেখালেন, জামান এগ্রো। আমি কোনো গ্রাফিক ডিজাইন করেছি, তো আপনার পরামর্শগুলো খুব ভালো লাগলো, আর যেগুলো ভালো বলেছেন সেগুলো শুনে আরো বেশি ভালো লাগলো। থ্যাংক ইউ। একটা সুন্দর একটা টপিক নিয়ে আসছেন, এই বিষয়গুলো আসলে সবার জানা দরকার। পেজ ডিজাইন করার ব্যাপার আছে, ফার্স্ট যেগুলা চোখে পড়ে মানুষের প্রথমেই পেজে ঢোকার সাথে সাথে। তো ধন্যবাদ, ভালো লাগছে, ক্যারি অন। জি ভাইয়া, ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকবেন, আশা করি আমি আপনাদেরকে আরো ইনফরমেটিভ কিছু দিতে পারবো এবং আপনাদের এটা আসলে খুব উপকৃত হবেন আপনারা, আসলে আশা করি। তারপরে যে বিষয়টা তারা এখানে উল্লেখ করেছে, এখানে দেখতে পাচ্ছেন যে তারা
ইংরেজির পাশাপাশি বাংলাতেও সেটাকে সেট করার চেষ্টা করেছে। যেমন হচ্ছে যারা সৌন্দর্য চর্চায় কেমিক্যালের সাথে বিন্দুমাত্র অভ্যাস না করে তাদের অনুরোধে ন্যাচারালস এর পণ্যগুলো অনলাইন অর্ডারের এখন সারা দেশে ডেলিভারি দেওয়া হয় এবং ন্যাচারালস এর পণ্য বাংলাদেশ থেকে মালয়েশিয়া, সৌদি আরব মানে সে চেষ্টা করেছে তার যেই ইনফরমেশন গুলো, কমন ইনফরমেশন গুলো যেটা মানুষের প্রত্যেকের জানার থাকে, আসলে প্রত্যেকেই আসলে কমন প্রশ্ন করে যে আপনারা কি ডেলিভারি কিভাবে দেন, আপনাদের ডেলিভারি গুলো কি দেশের বাইরে যাবে কিনা, আপনাদের সাথে যোগাযোগের ওয়ে কি, বা আপনাদের সার্ভিস চার্জ কি রকম, এই যে জিনিসগুলো আমাদের আমরা আসলে আমাদের প্রতিনিয়ত কমন যে কোশ্চেন গুলো তারা করে থাকে সেই কোশ্চেনের একটা সামারাইজ সে এখানে তার করে দেওয়ার চেষ্টা করেছে। দেখুন এখানে সে সুন্দর করে বলে দিয়েছে সে দেশের বাইরে যেই দেশে হচ্ছে তার পণ্যগুলো রপ্তানি করে থাকে সেগুলো সে এখানে দেখানোর চেষ্টা করেছে। তারপর হচ্ছে আমরা যখন পণ্য পাবো তখন আমরা হচ্ছে মূল্য পরিশোধ করতে পারবো, সেটা হচ্ছে সে বলেছে। তারপরে আমরা যদি অর্ডার করতে চাই তাহলে তার কোন নাম্বারটাতে অর্ডার করব বা কিভাবে অর্ডার করব, মেসেজের মাধ্যমে নাকি হচ্ছে কল করে, কি রকম চার্জ হবে, সেই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস সে সুন্দর করে এখানে দেওয়ার চেষ্টা করেছে। তো আমরা সকলেই আসলে আমাদের বিজনেস পেজগুলোকে এইভাবে সুন্দর করে ইনফরমেটিভ করে এবং ইন্টারঅ্যাক্টিভ করে তৈরি করার চেষ্টা করব। আমি ন্যাচারালস এর পেজটা আসলে এই জন্যই দেখাচ্ছি, আমি আসলে প্রতিনিয়তই সার্ভিং করি আমার ফেসবুকে। তো রিসেন্টলি আমি যখন সার্ভিং করছি তখন তাদের মূলত যে জিনিসটা দেখে অ্যাট্রাক্টিভ হয়েছে সেটা হচ্ছে তাদের যে গ্রাফিক্স এর যে ইন্টারঅ্যাকশনটা বা গ্রাফিক্স এর যে কাজগুলো সেটা দেখে যখন ইন্টারঅ্যাক্টিভ হয়েছি বা আমার ভালো লেগেছে তখন আমি তাদের পেজটা ভিজিট করি এবং সেখানে দেখি যে তাদের স্ট্যান্ডার্ড পেজ হওয়ার জন্য যা যা ইনফরমেশন প্রয়োজন ছিল তারা সবগুলোই দেওয়ার চেষ্টা করেছে। তো এই জন্য আপনাদের আসলে উদাহরণস্বরূপ আমার এই ন্যাচারালস এর পেজটা দেখানো। আসলে ন্যাচারালস এর সাথে আমার আসলে সেরকম করে কোনো নেই, যোগাযোগ নেই আসলে। তো আমি চেষ্টা করছি যে আসলে যেই ইনফরমেশন গুলা দেওয়াটা আসলে সকলের জন্য প্রয়োজন এবং যেই ইনফরমেশনটা বা যেই উদাহরণটা আপনাদের আসলে দেখাইতে পারলে আপনাদের জন্য সুবিধা হবে, আমি চেষ্টা করছি সেই উদাহরণটাই তুলে ধরার জন্য। তো আমাদের যেই ডেসক্রিপশন সেকশনটা আমাদের চেষ্টা করতে হবে এরকম ইনফরমেটিভ করে তৈরি করার জন্য। এখানে আমি আমাদের যে আমার সাথে যে ফেসবুক পেজগুলো শেয়ার করা হয়েছে সেগুলো নিয়ে আমি কিছু কথা বলি। এখানে আমি প্রায় অলমোস্ট অনেকগুলো নিয়ে কথা বলেছি। তারপরে বেস্ট মার্ক গাজীপুর, যে এটা যে ভাইয়াটা শেয়ার করেছে তিনি হচ্ছে বেস্ট মার্ক গাজীপুর। আমরা একটু দেখি আসলে বেস্ট মার্কটা কি আমাদের সাথে শেয়ার করেছে। মোহাম্মদ শাহজাহান ভাইয়া, উনি আমি যখন আপনাদের একটা ফর্ম দিয়েছিলাম তখন সেখানে বলেছিলাম যে আপনাদের বিজনেসের ডিটেলসটা দেওয়ার জন্য, যে বিজনেসটা কি নিয়ে আপনারা আসলে বিজনেস করছেন। তো সেখানে মোহাম্মদ শাহজাহান ভাইয়া যেটা করেছে সে হচ্ছে ফুড আইটেম নিয়ে কাজ করছে এবং তার যে ফেসবুক পেজের ইউআরএলটা সেটা হচ্ছে বেস্ট মার্ট গাজীপুর। আসলে বেস্ট মার্ট গাজীপুর নামটা দেখার পরে সে যে ফুড আইটেম নিয়ে কাজ করছে আসলে সেটা কিন্তু মোটেই ফুটে ওঠে না। আসলে তার যে প্রোডাক্ট বা তার যে সার্ভিস, সেই সার্ভিসের সাথে তার যে নামটা ফেসবুক পেজের সেটা সামঞ্জস্যপূর্ণ নয়। আমি শাহজাহান ভাইকে বলবো আসলে আপনার এই পেজের নামটা চেষ্টা করবেন আপনার বিজনেসের রিলেটেড বা বিজনেসের সাথে সামঞ্জস্যপূর্ণ করে রাখার জন্য। তাহলে জমিতে ইনকাম আসে হলো 1,80,000 টাকা। কেউ মনে হয় কথা বলছেন, সে কি আমাদের সাথে কথা বলছেন? বিঘা হচ্ছে 3 বিঘা সমান 1 একর, তাই না? 12.5 একর। প্লিজ মাইক্রোফোনটা মিউট ভাইয়া ওনাকে আপনার এখান থেকে মিউট করে দেন, সবাইকে আপনার এখান থেকে মিউট করে দেন তাহলে হবে। তাতে আসে হলো
4,50,000 টাকা, বুঝলেন? এই 4,50,000 এর মধ্যে 60% কস্ট অফ প্রোডাকশন বাদ দিলে পরে 2,70,000 বাদ দিলে পরে 1,80,000। এখন এই 1,80,000 ওকে, আমরা আবার আসি যেখানে ছিলাম, আমরা কথা বলছিলাম। তো এই শাহজাহান ভাইকে আসলে আমি উদ্দেশ্য করে বলবো যে ভাই আপনার ফেসবুক পেজের নামটা এবং আপনি যে সার্ভিসটা প্রোভাইড করছেন সেটাকে আসলে সুন্দর ক্যাটাগরি, একটা পারফেক্ট ক্যাটাগরিতে তুলে ধরবেন এবং আপনার নামটা সিলেক্টের ক্ষেত্রে একটু সামঞ্জস্যপূর্ণতা নিয়ে আসবেন আশা করি। এবং আপনার ডেসক্রিপশন সেকশনে নিয়ে আমরা কথা বলছিলাম সেটাকেও আপনার বিজনেসের যে সামারাইজ সেখানে নিয়ে আসার চেষ্টা করবেন আশা করি। এরপরে যেই পেজটা আছে সেটা হচ্ছে বরকত ফুড ফ্যাক্টরি। বরকত তার যে বিষয়টা আমি এখানে এর আগেও দেখেছি, তার যে প্রোফাইলের যে লোগোটা সেটা খুবই সুন্দর হয়েছে এবং সে হচ্ছে ফুড সার্ভিস প্রোভাইড করে থাকে, যার জন্য তার যেই প্রোফাইলের লোগোটা ছিল সে সেখানে একটা টিফিন ক্যারিয়ার দেওয়ার চেষ্টা করেছে এবং সেখানে তার যে বিজনেসটা সেটাকে তুলে ধরার চেষ্টা করেছে, টিফিন ক্যারিয়ার দেওয়ার চেষ্টা করেছে এবং তার যে সার্ভিস সেটাকে তুলে ধরার চেষ্টা করেছে। তার মানে আমরা এই লোগোটা দেখে বুঝতে পারছি সে আসলে খুবই যত্ন সহকারে তার এটা নিয়ে কাজ করছে এবং সে এখানে তার যেই সার্ভিস, সে যে ফুড সার্ভিস প্রোভাইড করে সেখানে যে ভাতের ছবি দিয়েছে এবং সেখানে বেশ কয়েকটা ছবি একসাথে শেয়ার করছে, যেটা আমরা জানি আসলে স্লাইড শোটা রিসেন্ট ফেসবুক আসলে আপডেট করেছে। সেই জিনিসটা আমরা করতে পারি, আমরা একের অধিক ছবি আমাদের কভার ইমেজে দেখাতে পারি, ভিডিও সহ দেখাতে পারি। তো এটাও আমরা চাইলে করতে পারি, আমাদের একের অধিক ছবি দিয়ে আসলে আমাদের বিজনেসটাকে তুলে ধরা বা আমাদের বিজনেসের যেই সাকসেসফুল যে ব্যাপারটা বা আমরা যে ক্লায়েন্টগুলো হ্যান্ডেল করেছি এই পর্যন্ত, সেই ক্লায়েন্টদের যে ফিডব্যাক গুলো সেগুলোকে আসলে স্লাইড শোতে তুলে আনতে পারি, যেটা প্রত্যেকের জন্য এটা আসলে ইন্টারঅ্যাক্টিভ একটা ব্যাপার হবে এবং খুবই ট্রাস্ট তৈরি হওয়ার মতো একটা ব্যাপার হবে। আমরা যখন বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানকে দেখি তারা হচ্ছে তাদের ক্লায়েন্টের ফিডব্যাক গুলো তাদের ফেসবুক পেজের মাধ্যমে তুলে ধরেছে, তখন আসলে আমাদের একটা বিশ্বস্ততা তৈরি হয় সেই বিজনেসের প্রতি বা সেই ব্র্যান্ডের প্রতি। তো এক্ষেত্রে আমরা প্রত্যেকে আসলে এই জিনিসটা করতে পারি, এই কাজটা করতে পারি। আমাদের যেই সার্ভিসগুলো আমরা প্রোভাইড করেছি এই পর্যন্ত, সেখানে যদি আমাদের ক্লায়েন্টরা আমাদের প্রোডাক্ট নিয়ে সে যদি খুশি হয়ে থাকে তাহলে সে অবশ্যই একটা ফিডব্যাক দিচ্ছে এবং আমরা যদি সে নাও দেয় ফিডব্যাক, আমরা চেষ্টা করব যে তার কাছ থেকে একটা অ্যাকচুয়াল ফিডব্যাক নেওয়ার জন্য যে আমাদের প্রোডাক্টটা তার কাছে কেমন লেগেছে। সে যদি এরকম একটা ফিডব্যাক ছোট্ট করে ফিডব্যাক দেয় তাহলে সেই ফিডব্যাকটা আমরা কি করব, আমাদের কভারে স্লাইড শোতে শেয়ার করব, যাতে করে এই জিনিসটার মাধ্যমে আমাদের যে বিশ্বস্ততা মানুষের কাছে, আমাদের ক্লায়েন্টের কাছে সেটা আরো বৃহৎ আকারে বা ভালোভাবে ফুটে উঠবে। এখানে তিনি তার যে কাজের প্লেসটা সেটা সে তুলে ধরার চেষ্টা করেছে। বরকত ফুড ফ্যাক্টরি, সে যেখানে কাজ করে বা সে যেভাবে সার্ভ করে বিষয়ে তার যে ফুডগুলো, সে সার্ভের যে পরিবেশটা সেটা সে তুলে ধরার চেষ্টা করেছে। তারপরে সে তার যে প্রোডাক্ট সেটা দেওয়ার চেষ্টা করেছে এবং তার একটা প্যাকেজ এখানে সে দেওয়ার চেষ্টা করেছে। এই প্যাকেজটা এখানে খুব সুন্দর করে ফিট করেনি, বাট সে চেষ্টাটা করেছে সেটা খুবই সুন্দর করেছে। আশা করি সে পরবর্তীতে যখন তার স্লাইড শো গুলো তৈরি করবে, যাতে তার স্লাইড শোর ভিতরে তার যে প্যাকেজটা যেটা সে তুলে ধরার চেষ্টা করছে সেটা যাতে সুন্দর করে ফুটে ওঠে। এবং আমরা সবাই জানি আসলে আমাদের এই ফেসবুকের যেই প্রোফাইলের লোগো বা কভার ইমেজ, তার একটা মেজারমেন্ট রয়েছে, তার একটা পারফেক্ট মেজারমেন্ট রয়েছে, যে মেজারমেন্টের মধ্যে আসলে যদি আমরা ডিজাইনটা করি তাহলে সেই ডিজাইনটা এই জায়গাটুকুতে খুব সুন্দর করে ফুটে উঠবে। তো আমরা চেষ্টা করব যখন আমাদের ছবিগুলো তৈরি করব যাতে সেই মেজারমেন্টটা ঠিক থাকে, সেই মেজারমেন্টটা পারফেক্টলি ঠিক থাকে, তাহলে আমাদের সেই কথাগুলো বা সেই লেখাগুলো একদম সামনাসামনি ফুটে আসবে।
এমন হতে পারে যে আমি একটা ছবি এখানে আপলোড করেছি আমার কভারে স্লাইড শোতে বা হচ্ছে এইভাবেই কভারে বা হচ্ছে আপনার ভিডিও আকারে প্রকাশ করেছি, কিন্তু সেখানে কি হয়েছে ব্যাপারটা হয়েছে যে আমি আমার যে মেজারমেন্টটা ফেসবুকের যে মেজারমেন্টটা সেটাকে ঠিক রাখিনি, যার কারণে সেই ভিডিওটা হতে পারে যে অনেক বড় হয়ে গেছে বা দেখা যাচ্ছে না কোনো কিছু, বা আমি যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি সেই জিনিসটা হাইড হয়ে গেছে, এরকম ব্যাপারগুলো আসলে চলে আসে। তো আমরা চেষ্টা করব যে এই মেজারমেন্ট আছে সেটাকে ঠিক রাখার জন্য। এখন প্রথম 1 লাখ হচ্ছে 5%, তারপর 3 লাখ পর্যন্ত হলো 10%, তার পরবর্তী তো 5,000। ভাইয়া প্লিজ আপনারা কেউ যদি প্রয়োজন না হয় তাহলে আপনাদের মাইক্রোফোন গুলো মিউট রাখবেন। আমি কয়েকবার মিউট করে দিয়েছি, বাট সবাই আবার সেটা করছেন। তো চেষ্টা করবো আমরা মানে প্রয়োজন না হলে যাতে মিউট থাকে জিনিসটা। তারপরে যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে, তো আমাদের যেই ছবিটা আমরা দেখাতে চাচ্ছি আমাদের ক্লায়েন্টকে, সেটা অবশ্যই ফুটে উঠতে হবে। এবং যদি আমার মূল তথ্যগুলোই হাইড হয়ে যায় বা মূল তথ্যগুলোই হাইড অবস্থা থাকে বা ফুটে না ওঠে, তাহলে আসলে আমাদের ছবিটা দিয়ে তেমন কোনো উপকার হয় না। তো এই জন্য আমাদের যে পারফেক্ট মেজারমেন্ট সেটা ঠিক রাখার চেষ্টা করবো। এখন আপনারা বলতে পারেন যে আমি কিভাবে বুঝবো যে ফেসবুকের পারফেক্ট মেজারমেন্টটা কি? তো সেক্ষেত্রে আমি বলবো যে সেটা খুবই সহজ আসলে জানার জন্য। আমরা একটু কষ্ট করে যদি আমাদের ব্রাউজারে যাই এবং সেখানে যদি একটু আমাদের যে মোবাইলের ব্রাউজার আছে সেখানে যেও যদি আমরা সার্চ করি যে হচ্ছে যদি আমরা সার্চ করি যে ফেসবুক পেজ কভার মেজারমেন্ট, তো যখন আমরা সার্চ করব গুগলে আমাদের ব্রাউজার থেকে, তখন কিন্তু খুব সহজেই আসলে আমরা পেয়ে যাচ্ছি যে আমাদের ফেসবুক কভারের যে ফটোর যে সাইজ সেটা আসলে কতটুকু দিলে পারফেক্টলি সেখানে ফিট করবে। বা আমি যদি ডেস্কটপের জন্য বলি বা হচ্ছে মোবাইলের যে স্ক্রিন সেখানে যদি আমি দেখি আমাদের যে স্মার্টফোন আছে, তো সেখানে সেটার জন্য কতটুকু দরকার বা এভারেজে কতটুকু আমার কভারের যে সাইজটা সেটা রাখতে হবে, সেটা যদি আমি জানতে চাই সেটা আমি গুগল থেকে আসলে ছোট্ট করে জেনে নিতে পারছি। এবং এটা আসলে ফেসবুক প্রতিনিয়ত তার যে সিস্টেম সেটাকে আপগ্রেড করছে। তো আপগ্রেডের মাধ্যমে সে এমনও হতে পারে প্রতিনিয়ত তার যে মেজারমেন্ট গুলো সেটাও পরিবর্তন হয়। তো আমি আসলে আপনাকে এখন একটা মেজারমেন্ট বলে দিলাম যে এটা হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট, কিন্তু ফেসবুক কিছুদিন পরে সেটা হতে পারে যে সে চেঞ্জ করলো তার মেজারমেন্টটা সে পাল্টালো, তখন আসলে কি হবে, তখন জিনিসটা একটু অন্যরকম হবে। যার জন্য আমরা যদি গুগলে সার্চ করি তাহলে গুগলে যে বিষয়টা করে যে জিনিসটা দেখায় সেটা হচ্ছে একদম আপডেটেড যে নিউজটা বা একদম আপডেটেড যে ইনফরমেশনটা যেটা আমি খুঁজতে চাচ্ছি সেই ইনফরমেশনটা সে শো করে। আর এখানে খুবই সহজে আসলে দেখা যায়, একদম প্রথমেই কিন্তু শো করছে যে ফেসবুক কভারের যে সাইজটা সেটা কতটুকু দেওয়াটা আসলে উপযুক্ত। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব এরকম করে সেট করার জন্য। হ্যাঁ ভাইয়া, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি হাফিজা আপু, জি বলুন, অবশ্যই বলুন। জি,
হ্যাঁ, আমি যদি কোনো প্রয়োজনে আপনার সাথে পরবর্তী সময়ে যোগাযোগ করতে চাই, সেটা কিভাবে সম্ভব? আপনি একটু কন্ট্যাক্ট নাম্বার যদি দিয়ে দিতেন ভালো হতো। আচ্ছা আপু, ঠিক আছে। আমি আমি আপনাদের আপনাদের সকলকেই আমার কন্টাক্ট ডিটেলসটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা আপনাদের প্রয়োজনগুলা বা ভবিষ্যতের কোনো কোয়েরিজ বা কোনো প্রবলেম ফেস করলে যাতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেটার কন্টাক্ট ডিটেলসটা আমি দিয়ে দিব। আমি চেষ্টা করব আপনাদের সবাইকে দিয়ে দেওয়ার জন্য। আমি যদি এখানে না পারি তাহলে প্রত্যেককে মেল করে আমার ডিটেলসটা দিয়ে দেবো। এটা নিয়ে টেনশন করবেন না, অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো। 3 দিন আসলে 3 দিন খুবই অল্প সময়। আমি চেষ্টা করব 3 দিনে যতটুকু পর্যন্ত আসলে আপনাদের সাপোর্ট দেওয়া যায়, যতটুকু আপনাদের জানানো যায় সেটা করার জন্য, এবং ফার্দার আপনাদের সাথে অবশ্যই কানেক্টেড থাকবো আমি ইনশাআল্লাহ। ও আচ্ছা, 3 আপনি দিন যে হবে। আমি মেইলটা কিন্তু পাঠিয়েছেন ওখানে যে নাম্বারটা আছে এটাই মনে হয় আপনার নাম্বার না? জি জি জি, ওইটাই আমার নাম্বার। তারপরও ফার্দার আমার যেই আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য আরো যে ওয়েগুলো আছে সেগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় আসলে। ওকে, ধন্যবাদ ভাই। ওকে, ঠিক আছে। তো হ্যাঁ আপু, আপনি বলছিলেন যে 3 দিন হবে কিনা। আমি এটা 3 দিন হবে আসলেই। 3 দিন হচ্ছে আজকে এবং আগামী পরশু, মানে 14 তারিখ এবং 16 তারিখ, 3 দিন হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তো ওকে। কভার ইমেজ নিয়ে কথা বলছিলাম। তো আমরা চেষ্টা করব আমাদের কভার ইমেজ বা যে লোগোটা আমরা তৈরি করব সেই লোগোগুলা যাতে পারফেক্ট মেজারমেন্টের উপরই সেট করা হয় এবং পারফেক্টলি সেট করা হয়, যাতে করে আমি যেটা প্রকাশ করতে চাচ্ছি, আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা খুব সুন্দর করে ফুটে ওঠে। তো এখানে যেই ডেসক্রিপশনটা আমি দেখতে পাচ্ছি সেখানে সে বলেছে যে বরকত ফুড ফ্যাক্টরি, উই কুক ফুড, উই প্রিপেয়ার ফুড, উই প্রসেস ফুড ইউজিং ফুড ingredients and only food ingredients. Finally we deliver and or serve food, only real food. তো সে মোটামুটি তার যেই সার্ভিসটা সেটাকে সামারাইজ করার চেষ্টা করেছে এবং মোটামুটি ভালোই সে করেছে। সে সে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছে আসলে সে কি ধরনের প্রোডাক্ট সার্ভ করে এবং সে কিভাবে সার্ভ করে, তার প্রসেসিং নিয়মটা কি, প্রসেসিং প্রসেসটা কি, সেটাও সে তুলে ধরার চেষ্টা করেছে। খুবই সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আমরা আরো পেজ দুইটা বাকি আছে, সেটাও দেখি। টুনির পরিবার নামে আরেকটা পেজ আছে এখানে, এটাও শেয়ার করেছেন একজন। টুনির পরিবার, আমি যতটুকু বুঝতে পারছি এখানে, সেটা হচ্ছে টুনি পরিবারটা আসলে মূলত ফুড রিলেটেড একটা পেজ, বা সে ফুড সার্ভিস আসলে প্রোভাইড করে থাকে। এখানে সে যেটা করেছে তার ক্যাটাগরিতে হচ্ছে বেঙ্গলি বা বাংলাদেশি রেস্টুরেন্ট হিসেবে সে তার ক্যাটাগরিটা সেট করেছে। সেটা সে খুব ভালো করেছে। কোনো কেউ একজন বাংলাদেশে ভিজিট করতে আসছে, ধরেন দেশের বাইরে থেকে, এবং সে হচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্টে সে বাংলাদেশি খাবারগুলো খেতে চায়। তো সে যখন বাংলাদেশি রেস্টুরেন্ট লিখে ফেসবুকে সার্চ করবে, তখন হতে পারে এই টুনির ঘর যে ফেসবুক পেজ আছে সেটা এখানে শো করবে। বাট সে যখন ফেসবুক পেজে ঢুকলো, তখন ঢোকার পরে সে যখন তার কভার ফটোটা দেখতে পেলো, কভার ফটোটাতে কিন্তু সুন্দরভাবে তার যে প্লেটের ছবিটা সে দেখাতে যাচ্ছে সেটা ফুটে উঠতেছে না। এবং সে যেই এই প্রোফাইল লোগোটা দিয়েছে সেখানে একটা হিজিবিজি একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং সে যেই ইনফরমেশন প্রোফাইল লোগোতে দেওয়ার চেষ্টা করেছে, আমি বলবো যে আপনি এই ইনফরমেশন গুলোকে কভার ইমেজে দেওয়ার চেষ্টা করুন, কভার ইমেজে দেওয়ার চেষ্টা করুন। তাহলে এই জায়গাটা, এই প্রোফাইল লোগোটা খুবই সুন্দর লাগবে এবং খুবই সিম্পল লাগবে, এবং আপনার বিজনেসের যেই ক্যাটাগরিটা বা বিজনেসের যে সার্ভিসটা যে আপনি প্রোভাইড করছেন সেটাও খুব সুন্দর করে ফুটে উঠবে। আমরা একটু আগেই হচ্ছে আরেকটা বরকত যে ফেসবুক পেজ সেটা নিয়ে কভার নিয়ে কথা বলছিলাম, এখানেও ঠিক সেম কাজটাই হয়েছে। সে যেই জিনিসটা ফুটিয়ে তুলতে চেয়েছে আসলে মূলত তার প্লেটের যে খাবারের ছবিটা, সেটা আসলে সে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেনি। এখানে যদি আমরা ছবিটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে সে খুব সুন্দর একটা ডিশ এখানে তৈরি করেছে। আমরা কিন্তু তার যে ছবিটা সে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর একটা ডিশ, এবং সে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে, তাই না? খুবই অ্যাপ্রিসিয়েটেবল আমি মনে করি। কিন্তু সে
এই ক্ষেত্রে ফেলিওর হয়েছে তাকে সেটাকে প্রকাশ করার জন্য। তো আমি বলবো আপনার এই ছবিটাকে, এই সুন্দর ছবিটাকে আপনি চেষ্টা করুন যে ফেসবুকের যে কভারের যে পারফেক্ট সাইজ, সেই সাইজে নিয়ে সুন্দর করে এখানে তুলে ধরার জন্য। এবং আপনার যেই আরো যে ডিশগুলো আপনি তৈরি করেন, যে ডিশগুলো আপনি প্রোভাইড করে থাকেন, সেই ডিশগুলোর ছবি এরকম সুন্দর করে সাজিয়ে গুড লুকিং যে ছবিগুলো, সেই ছবিগুলোকে আপনি স্লাইড শো আকারে এখানে দিয়ে রাখুন। তাহলে যখন একজন কাস্টমার আপনার এই পেজে প্রবেশ করবে, তখন সে যদি দেখে যে না এখানে বেশ কিছু ছবি আছে, সে প্রথম ছবিটা দেখার পরে কিন্তু তার আগ্রহ হবে যে আমি আসলে পরের ছবিটা দেখি, কারণ তার প্রথম ছবিটা খুবই সুন্দর হয়েছে। সে যখন পরের ছবিগুলো দেখবে যে না তার জিনিসগুলো খুবই ফাইন, খুবই সুন্দর, সে খুব ভালোভাবে পরিবেশন করছে, তখন সে ইন্টারেস্টেড হবে কি যোগাযোগ করার জন্য। তো এই ক্ষেত্রে কি আমাদের বিজনেসের যে অপরচুনিটি গুলো সেগুলো তৈরি হয়। বিজনেস অপরচুনিটি আসলে এইভাবেই ডেভেলপ হয়। তো চেষ্টা করব আমরা আমাদের যে এই ছোট ছোট ভুলগুলো আছে, আমাদের যে ছোট ছোট এইগুলো আছে, এই জিনিসগুলো আছে, এগুলোকে কভার করে নিয়ে আসার জন্য, সুন্দর করে তুলে ধরার জন্য। আবার দেখুন এখানে সে খুবই একটা করেছে, যেটা তার ডেসক্রিপশনে সে করেছে, শুধুমাত্র ফুড লিখে রেখেছে। যেটা আমরা এতক্ষণ যাবত বলছিলাম যে সে তার যে ডেসক্রিপশনটা সেটাকে সে তুলে ধরতে পারেনি সুন্দর করে, সে তার শুধু কিওয়ার্ডটাকে লিখে রেখেছে এখানে, যে সে ফুড মানে কি, সে শুধু খাবার নিয়ে কাজ করছে। আসলে সে যে খাবার নিয়ে কাজ করছে তার তো একটা সুন্দর একটা ডেসক্রিপশন আছে, যেটা আমরা এর আগেও কয়েকটা পেজে আমরা দেখেছি। সে কি ধরনের খাবার দিয়ে থাকে, তার খাবারগুলো কিভাবে সে পরিবেশন করে, তার খাবারগুলো কতটা মানসম্পন্ন, বা সে কোথায় কোথায় তার জিনিসগুলো পরিবেশন করে থাকে, বা কোথায় কোথায় সার্ভিসটা দিয়ে থাকে, এই জিনিসগুলো যদি সে তার এই ডেসক্রিপশনে তুলে ধরতো তাহলে কিন্তু খুবই সুন্দর হতো। দেখুন এখানে তার একটা পোস্ট যদি আমরা দেখি, এখানে সে একটা ছবি দিয়েছে, তার একটা ডিশ সে এখানে শেয়ার করেছে পোস্ট করার মাধ্যমে। ডিশটাকে কিন্তু সে খুব সুন্দর করে সাজিয়েছে, খুবই সুন্দর করে সাজিয়েছে, কিন্তু সে যেটা করতে পারেনি সেটা হচ্ছে তার পেজের যে কাস্টমাইজেশন, তার পেজের যেই বেসিক যে ইনফরমেশন গুলো, সেগুলোকে সে সুন্দর করে তুলে ধরতে পারেনি, ফুটে তুলতে পারেনি, যার কারণে হতে পারে তার একটা বিজনেস অপরচুনিটি সে মিস করছে এখানে। তার একটা ভালো দিক যে সে খুব সুন্দর করে তার ডিশগুলোকে সাজাতে পারে, কিন্তু সে তার ফেসবুক পেজটাকে খুব সুন্দর করে কাস্টমাইজেশন না করার কারণে তার এই সুন্দর যে ডিশের যে ইটা প্রকাশ করার যে সিস্টেমটা, সেটা সে কাজে লাগাতে পারছে না। তো আমরা চেষ্টা করব আমাদের এই যে ইনফরমেশন গুলোকে, আমাদের এই যে মিসিং গুলোকে, এই জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে তুলে আনার জন্য, যাতে করে কি হয় আমাদের যেই অপরচুনিটি গুলো তৈরি হচ্ছে, আমাদের যে অপরচুনিটি গুলো আমাদের মাঝে রয়েছে, আমাদের যে বিজনেস অপরচুনিটি গুলো আমরা তৈরি করছি, সেগুলো যাতে হাতছাড়া না হয়ে যায়, তাই না? আমরা সকলেই চেষ্টা করব আমাদের এই জিনিসগুলোকে কভার করার জন্য। তারপরে আমরা একটা ফেসবুক পেজ আছে, একটাই আছে, সেটাকে দেখি। সেটা হচ্ছে আচ্ছা, এটা রেসপন্ড হচ্ছে না, আই এম সরি, আমি এটা এক্সিট করে দিচ্ছি। আমরা অন্য বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করি।
এরপরেই যে বিষয়গুলো আসলে আসে, আপনারা সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন নাকি আমি আসলে কোনো কিছু মিস করে যাচ্ছি? আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? একটু আমাকে সাড়া দিয়ে বলবেন। কি শুনতে পাচ্ছি, সমস্যা নাই। আপনি জি জি ভাই শুনতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ। এরপরে যে বিষয়গুলো আসলে আসে, আমি ডেসক্রিপশন নিয়ে আপনাদের সাথে কথা বললাম, আমি ক্যাটাগরি নিয়ে বললাম, আমি কভার বা লোগো নিয়ে বললাম। এরপরে যে বিষয়গুলো আসে সেগুলো হচ্ছে আমাদের পেজের যে নামটা, তার ইউজার নেমটাকে সেট করা। এখন আমার পেজের নাম হচ্ছে বরকত, ফুড ফ্যাক্টরি বা বরকত আমার পেজের নাম। বাট কি হলো, আমার পেজের নামটা যখন আমি পেজটা সেট করি বা পেজটাকে তৈরি করি, পেজটা যখন আমি ক্রিয়েট করি, তখন কিন্তু সাথে সাথে আমার যেই ইউজার নেমটা সেটাকে আমি চেঞ্জ করতে পারি না, বা সেখানে এমন হয় যে বরকত লেখাটা আসছে বাট তারপরে কয়েকটা সংখ্যা আসছে, বা এরকম প্রশ্ন মার্ক আসছে, কোশ্চেন মার্ক আসছে, বা হচ্ছে স্ল্যাশ চিহ্ন আসছে, বা কতগুলো সংখ্যা আসছে। তো এরকম কতগুলো জিনিস চলে আসে। কিন্তু আমি এই পর্যন্ত যতগুলো পেজ আমার সাথে শেয়ার করা হয়েছে, আমি দেখলাম যে তাদের মোটামুটি সকলেরই ইউজার নেম গুলো খুব সুন্দর করে সেট করা। এটা হচ্ছে মূলত ইউজার নেম। এই ইউজার নেমটা আসলে আমাদের সেট করা উচিত, সুন্দর করে সেট করা উচিত। আমাদের যে পেজ, সেই পেজের নাম অনুসারেই আমাদের এই ইউজার নেমটাকেও সেট করা উচিত। তাহলে কি হবে, তাহলে জিনিসটা যে আমরা যে সৌন্দর্যতা নিয়ে আসার চেষ্টা করছি আমাদের পেজে, যে কাস্টমাইজেশন গুলো নিয়ে আসার চেষ্টা করছি বা স্ট্যান্ডার্ড করার চেষ্টা করছি, সেটা ফুটে ওঠে। যদি আমার পেজের নামের পরে এরকম একটা সংখ্যা থাকে, বা স্ল্যাশ চিহ্ন থাকে, বা হচ্ছে আপনার এই কোশ্চেন মার্ক থাকে, তাহলে জিনিসটা দেখতে আসলে অসুন্দর লাগে, স্ট্যান্ডার্ড মনে হয় না। তো সেক্ষেত্রে আমরা আমাদের ফেসবুকের যে ইউজার নেমটা পেজের, সেটাকেও পারফেক্টলি সেট করার চেষ্টা করব। এবং এটা প্রথম অবস্থায় আমরা পারবো না, এটা আমাদেরকে সেট করতে হয় হলো এডিট পেজ ইনফোতে, যে আমি আপনাদের দেখাচ্ছি এই বিষয়টা কোথায় যে আসলে আমরা এটা চেঞ্জ করবো আসলে আমাদের ইউজার নেমটাকে। আমরা যখন পেজে যাব, আমাদের পেজগুলোতে যাব, যে পেজটা আমরা এই রান করছি বা চালাচ্ছি, সেই পেজে যখন আমরা যাব, যেমন এখানে আমি কিছু পেজ আসলে ম্যানেজ করি। যেমন এটা হচ্ছে আরমান ফ্রুটস এন্ড ভেজিটেবলস, এই পেজের নাম। আমি যদি এই পেজটাতে যাই, তাহলে দেখতে পারবো যে এখানে এই ইউজার নেমটা খুব সুন্দর করে সেট করা আছে। এবং এই ইউজার নেমটাকে আমরা যদি চাই যে আমরা এই ইউজার নেমটাকে চেঞ্জ করব বা পাল্টাবো, তাহলে সেটা করতে হলে আমাদেরকে এডিট পেজ ইনফো নামে একটা অপশন আছে। আমরা মোবাইল থেকে যখন ফেসবুক ইউজ করি, তখন সেখানেও এই এডিট অপশনটা আসে। আমরা সেই এডিট পেজ ইনফোতে যে এখানে ইউজার নেম নামে একটা অপশন আছে জেনারেলের মধ্যে। এডিট পেজ ইনফোতে যে জেনারেলে হচ্ছে আমাদের এই ইউজার নেমের যে অপশনটা সেটা আছে। আমরা এখান থেকে যে আমাদের এই ফেসবুকের যে পেজের ইউজার নেমটা সেটাকে চেঞ্জ করতে পারি এবং চেঞ্জ করে নিব। এটাই আসলে উত্তম। প্রথম অবস্থায় হয়তো ফেসবুক আমাদেরকে এটা চেঞ্জ করতে দেয় না, এটা ফেসবুকের একটা রুলস আসলে। যে প্রথম যখন আমরা ফেসবুক পেজটাকে তৈরি করি, তার পরপরই হচ্ছে আমরা ফেসবুকের যে ইউজার নেম সেটা চেঞ্জ করতে পারি না। 1 সপ্তাহ সময় দিতে হয়, 1 সপ্তাহ সময় যাওয়ার পরে হচ্ছে আমাদের এগুলাকে চেঞ্জ করতে হয়। এরপরে যে জিনিসটা আমাদেরকে ঠিক করতে হয়, আমরা চাইলে আমাদের ডেসক্রিপশনটাও এই এডিট পেজ ইনফোতে যে সেট করতে পারবো। আমাদের ক্যাটাগরিগুলোকে আমরা এখন এডিট পেজ ইনফোতে যে চেঞ্জ করতে পারবো। এগুলো আমি আসলে আপনাদের সকলকে সাজেস্ট করবো যে এগুলা স্ট্যান্ডার্ড পেজ হওয়ার জন্য আসলে এই জিনিসগুলো খুবই প্রয়োজন। আপনারা এই জিনিসগুলোকে চেষ্টা করবেন খুব সুন্দর করে সেট করার জন্য। যেমন এই ডেসক্রিপশনে তারা বলেছে যে ফ্রেশ ভেজিটেবল, ফুড এন্ড গ্রোসারি আইটেম আর গিভেন ডোর টু ডোর ফ্রি ডেলিভারি এট গুলশান, বনানী এন্ড বারিধারা। তারা এই তিনটা এরিয়াতে দরজায় দরজায় যে ফ্রি ডেলিভারি দিয়ে থাকে। তাদের আইটেম গুলো হচ্ছে ভেজিটেবল, ফ্রুট এন্ড গ্রোসারি। তো খুব সুন্দর করে তারা সাজানোর চেষ্টা করেছে। আমরা এই এডিট প্রেজেন্ট ফুটেজে আর যে জিনিসগুলোকে আমাদের সেট করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কন্টাক্ট ইনফরমেশন, আমাদের বিজনেসের যে কন্টাক্ট ইনফরমেশন। আমরা সবাই জানি
কেউ যদি চায় আমাদের বিজনেস সাথে কন্ট্যাক্ট করার জন্য, তাহলে তার অবশ্যই একটা কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদেরকে দিতে হবে, তাকে এই ওয়েটা রাখতে হবে যাতে সবাই আমাদের এই বিজনেস ইনফরমেশন গুলো থেকে বা কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। যেমন তার মধ্যে ইমেল অ্যাড্রেস রয়েছে, ওয়েবসাইট রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। আমরা এই জিনিসগুলোকে ইনপুট দেওয়ার মাধ্যমে আমাদের এই অপরচুনিটিটা তৈরি করতে পারি। যেমন এই পেজটাতে আমরা যদি দেখি, তারা এই খুব সুন্দর করে তাদের ফোন নাম্বার দিয়েছে, তারা চেষ্টা করেছে তাদের এই ফোন নাম্বারটা দেওয়ার জন্য। এবং হচ্ছে আমরা যদি তাদের অ্যাবাউট সেকশনটা দেখি, তাহলে দেখব সেখানে তারা এই জিনিসগুলো এখনো সেট করেনি। এখন আপনি বলতে পারেন তারা সেট করেনি কেন? হতে পারে তারা হচ্ছে এই জিনিসগুলোতে অ্যাভেলেবেল না, যেমন হচ্ছে মেইলিং এর মাধ্যমে বা তাদের ওয়েবসাইটের মাধ্যমে তারা হয়তো বা অ্যাভেলেবেল না, এই জন্য তারা এটাকে দেয়নি এখনো পর্যন্ত। বাট আমরা যদি অ্যাভেলেবেল থাকি বা আমরা যদি চাই যে আমাদের বিজনেস অপরচুনিটি আসলে তৈরি হোক, তাহলে অবশ্যই আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট এই জিনিসগুলোকে ইনপুট দিব। তাতে কি হবে? তাতে আমাদের অপরচুনিটি গুলো বাড়বে। তাতে করে সকলেই আসলে একটা ট্রাস্টের জায়গাতে নিয়ে আসতে পারবে। কারণ হচ্ছে যখন আমরা একটা ফোন নাম্বার ইউজ করব বা একটা ইমেল অ্যাড্রেস ইউজ করব, যখন আমরা একটা ওয়েবসাইট ইউজ করব আমাদের ফেসবুক পেজে, তখন সে আসলে বুঝতে পারবে যে না, সে আসলে খুব ভালোভাবেই তার বিজনেসের জন্য ডেসপারেট। যখন আপনি আপনার ডেসপারেশনটা কেউ বুঝতে পারবে, তখন সে চাইবে যে না, আসলে আমি তার সাথে বিজনেস করার চেষ্টা করি, আমি দেখি তার সাথে কন্ট্যাক্ট করে আসলে আমার যেই প্রয়োজনটা আছে সেটা আসলে পূরণ হয় কিনা, এই যে বিজনেস অপরচুনিটিটা সেটা আসলে তৈরি হবে। আর অবশ্যই আমাদের এই কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো এই জন্য সেট করতে হয়। আমাদের যদি ওয়েবসাইট না থাকে, অবশ্যই আমরা এই জিনিসগুলোকে আনফিল রাখতে পারি। যেমন মাই পেজ ডাজন্ট হ্যাভ ওয়েবসাইট যদি না থাকে, যখন আমাদের ওয়েবসাইট হবে তখন আমরা চেষ্টা করব যে আমাদের এই ওয়েবসাইট গুলোকে ইনপুট দেওয়ার জন্য। এবং আমরা জানি যে ফেসবুকে বা হচ্ছে অ্যাপ কমার্স আমরা যতটুকু মার্কেটিং করি ওয়েবসাইটের মাধ্যমে, সেটার পরিপূর্ণতা আসলে ফেসবুক মার্কেটিং বলি, যাই বলি, বাট পরিপূর্ণতা আসে ওয়েবসাইটের মাধ্যমে। প্রত্যেকটা বিজনেসের পরিপূর্ণতা আসে সঠিকভাবে প্রত্যেকটা জিনিসকে তুলে ধরার জন্য আসলে ওয়েবসাইটটা খুবই প্রয়োজন। ইমেল অ্যাড্রেস আমাদের প্রত্যেকেরই আছে, আমরা সবাই সেই বিজনেস ইমেলটা এখানে ইনপুট দিয়ে দিব এবং আমাদের এই বিজনেসের যে ফোন নাম্বার সেটাকে দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের যে লোকেশনটা, আমরা যে জায়গাতে আসলে আমাদের এই অফিসটা রয়েছে, যে জায়গাতে আমরা যে জায়গা থেকে আসলে আমরা সার্ভিসটা প্রোভাইড করি, তার যে অ্যাড্রেসটা সেটা দেওয়ার চেষ্টা করব, যাতে করে মানুষ ফিজিক্যালি আমাদের এইখানে ভিজিট করতে পারে। এরপরে হচ্ছে সার্ভিস এরিয়া। আমরা অনেকে এই ফিল্ডগুলো খালি রাখি, আসলে এই ফিল্ডগুলো খালি রাখাটা উচিত না, আমাদের চেষ্টা করা উচিত এই ফিল্ডগুলোকে পরিপূর্ণ রাখা। সার্ভিস এরিয়াটা কোথায়, কি বোঝাতে চেয়েছে আসলে, যেমন আমার হচ্ছে একটা অঞ্চল ভিত্তিক সার্ভিস প্রোভাইড করে থাকি। যেমন কোন একটা ডাকঘরের কথা যদি বলি, সেটা হতে পারে ডাকঘর না বলে আমি যদি অন্য একটা বিজনেসের কথাই বলি, যেমন হচ্ছে আপনার ব্রিক ফ্যাক্টরি বা হতে পারে ডেইরি ফার্ম। সেই ডেইরি ফার্মটা সে এখনো বড় করে তৈরি করতে পারেনি, সে চাচ্ছে যে তার যে ব্রিক ফ্যাক্টরিটা আস্তে আস্তে বড় করবে। তো প্রথম অবস্থায় সে চাইছে যে তার আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোকে সে সাপোর্ট দিবে এবং আস্তে আস্তে সে সেটা বৃদ্ধি করবে, পুরো বাংলাদেশে করবে। তো সেই জন্য সে কি করেছে, তার সার্ভিস এরিয়াতে সে যেই আশেপাশে যে সার্ভিস এরিয়াগুলো আছে বা যে অঞ্চলগুলো আছে সেগুলোকে সে এখানে সেট করে দিয়েছে। যার জন্য কি হয়েছে, তার আশেপাশে যে অঞ্চলগুলো সে সেট করেছে সেই অঞ্চলগুলোতে কেউ যদি এই ডেইরি ফার্ম নিয়ে সার্চ করে, তাহলে তার যে পেজটা আছে সেই পেজটাকে ফেসবুক সাজেস্ট করে। তো এই ক্ষেত্রেও কি আমাদের বিজনেস অপরচুনিটিটা তৈরি হচ্ছে, তাই না? তারপরে যে ব্যাপারগুলো আসে সেগুলো হচ্ছে আওয়ার সেট করা। যেমন কোনো যদি নন প্রফিট অর্গানাইজেশন বলি বা হচ্ছে কোনো কোম্পানি বলি, প্রত্যেকটা কোম্পানির একটা নির্দিষ্ট সময়সীমা থাকে যে তারা হচ্ছে এই সময় পর্যন্ত সাপোর্ট দিয়ে থাকে। যেমন আমাদের ইউথ ফায়ার আইডির কথা যদি আমরা বলি, আমরা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সাপোর্ট দিয়ে থাকি আসলে অফিসিয়ালি, এবং আনঅফিসিয়ালি আমরা পরবর্তীতে সাপোর্ট দিই। কিন্তু অফিসিয়ালি যে সাপোর্টের ব্যাপারটা সেটাকে আমরা আমাদের ফেসবুক পেজে কিন্তু উল্লেখ করে দিয়েছি।
যাতে সবাই বুঝতে পারে যে অফিসিয়ালি যদি আমি তাদের সাথে কন্টাক্ট করতে চাই তাহলে এই বিজনেস আওয়ারে আমাদেরকে কি করতে হবে, কন্টাক্ট করতে হবে। তো আমরা চাইলে এই জিনিসগুলা এই এডিট পেজ ইনফোতে যে কি করতে পারি, এডিট করতে পারি বা শেয়ার করতে পারি। এখানে নো আওয়ার্স অ্যাভেলেবেল মানে বোঝাচ্ছে এখানে এখনো পর্যন্ত সে তার বিজনেস আওয়ারটা তৈরি করতে পারেনি। আর অলওয়েজ ওপেন মানে বোঝাচ্ছে সে তার পেজটা অলওয়েজই ওপেন রাখে এবং সেখানে সে অলওয়েজ সার্ভিস দিয়ে থাকে, সেই জন্য সে এই অলওয়েজ সিলেক্ট করেছে। তো আমরা চাইলে আমাদের বিজনেস যদি ওই রকম হয়, আমরা সবসময় সাপোর্ট দিব বা অলওয়েজ সাপোর্ট দিব, তাহলে সেটাকে আমরা অলওয়েজ করে দিতে পারি। বা এমন যদি হয় যে আমি সিলেক্টেড একটা টাইমে এই সাপোর্টটা দিয়ে থাকি, তখন আমরা কি করব, এই বাটনে ক্লিক করে আমাদের যেই টাইমগুলো আছে সেই টাইমগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এই যে দেখুন প্রত্যেকটা বার অনুযায়ী আমাদের টাইমগুলো সিলেক্ট করে দেওয়ার অপশন রয়েছে, ঠিক আছে। আমরা চেষ্টা করব এই জিনিসগুলোকে সেট করে দেওয়ার জন্য। তারপরে যেটা আসে সেটা হচ্ছে প্রাইভেসি পলিসি, ইমপ্রেশন এবং অ্যাডিশনাল ইনফরমেশন। প্রাইভেসি পলিসিটা হচ্ছে যখন আপনি একটা বিজনেস রান করবেন তখন আপনার অবশ্যই একটা নির্দিষ্ট পলিসি থাকবে, যে পলিসি অনুযায়ী আপনি আগানোর চেষ্টা করবেন যে এই ধরনের অর্ডার বা এই ধরনের সার্ভিস আমি দিচ্ছি না, বা আমি এই ধরনের প্রোডাক্ট আমি সেল করছি না, এই ধরনের কার্যক্রম আমার এই প্রতিষ্ঠান থেকে হবে না। সেই ধরনের পলিসি যদি আপনার থাকে তাহলে আপনি এখানে সেই পলিসিটা ইনক্লুড করতে পারেন। এখন আপনি কিভাবে ইনক্লুড করবেন, এটা ইনক্লুড করতে হলে অবশ্যই আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে এবং ওয়েবসাইটে একটা পেজ থাকতে হবে যেখানে প্রাইভেসি পলিসি দেওয়া আছে। সেই পেজের লিঙ্কটা আপনার এখানে সেট করতে হবে। যদি আপনার ওয়েবসাইট না থাকে, যখন আপনার ওয়েবসাইট হবে আপনি তখন সেই প্রাইভেসি পলিসির পেজটা তৈরি করে সেই লিঙ্কটাকে এখানে এসে বসাবেন। তার আগে না বসালে আপাতত কোনো সমস্যা নেই। ইমপ্রেশনটা মূলত আমাদের দেশের জন্য না, ইমপ্রেশনটা মূলত হচ্ছে যেমন হচ্ছে কিছু সার্টেন কিছু কান্ট্রি যেমন অস্ট্রেলিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, যাদের বিজনেস করার জন্য, অনলাইন বিজনেস করার জন্য কিছু নির্দিষ্ট নিয়মাবলী থাকে, যে নিয়মাবলীগুলো তাদেরকে মানতে হয়। সেই ধরনের ইমপ্রেশন গুলো ওই সব দেশের জন্য যেগুলো আমাদের প্রয়োজন হয় না আসলে দেওয়ার জন্য। তো এই ফিল্ডটা আমরা খালি রাখতে পারি, এই ফিল্ডটা খালি রাখার ক্ষেত্রে কোনো আসলে কোনো বাধা নাই। এরপরে অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাডিশনাল ইনফরমেশন যেটা আমরা ন্যাচারালের পেজে দেখলাম, ন্যাচারালের পেজটাতে যদি আমরা আবার যাই, ন্যাচারালের পেজে যদি আমরা আবার যাই তাহলে এই যে অ্যাডিশনাল ইনফরমেশনটাতে সে তারা বাংলায় যে লেখাটা লেখে, এই যে বাংলায় যে লেখাটা আমরা একটু আগে প্রথমেই পড়লাম, সেটা হচ্ছে তার এডিশনাল ইনফরমেশন। সে তার এডিশনাল ইনফরমেশনে এই জিনিসগুলো সেট করে দিয়েছে। তো আমরাও আমাদের এই এডিশনাল ইনফরমেশনটা সেট করার চেষ্টা করব, ঠিক আছে। তারপরে যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে আমরা সেটিং এ একটু যাই। এটা আমাদের এডিট পেজ ইনফোতে আমরা গিয়েছি, আমরা এডিট পেজ ইনফোটা দেখলাম এবং এই জিনিসগুলোকে সেট করতে হবে। এখানে কিছু সার্টেন নিয়মাবলী থাকে জেনারেল অপশনে, যেমন হচ্ছে আপনি যদি চান যে আপনার ফেসবুক পেজটা আপনার মন মতো হয়নি, বা আপনি এখন আপনার ফেসবুকের বিভিন্ন ডিটেলস চেঞ্জ করতে পারছেন না, ফেসবুক এটাকে রেস্ট্রিকশন করে রেখেছে, আপনার এই ফেসবুক পেজে ডিলিট করার প্রয়োজন আছে, তখন আপনি কি করবেন, তখন আপনার এই ফেসবুক পেজের যে সেটিং অপশন আছে সেখান থেকে জেনারেলে যেয়ে রিমুভ পেজে যে আপনার পেজটাকে ডিলিট করতে পারবেন। আমি এই অপশনটা এই জন্য দেখালাম যে অনেকের প্রয়োজন হয় যে আপনার পেজটাকে আপনি ঠিকমতো রান করাতে পারছেন না, বা আপনার ইনফরমেশনগুলো দেওয়ার ক্ষেত্রে ফেসবুকের রেস্ট্রিকশন রয়েছে, রেস্ট্রিকশন তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার যখন এই ফেসবুক পেজটা ডিলিট করার প্রয়োজন হবে তখন আপনি এই অপশনটাকে কাজে লাগাতে পারবেন। তো এই হচ্ছে মূলত একটা বেসিক ধারণা। এরপরে আমি আরো যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে মেসেজিং অপশনটা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি চেষ্টা করব নেক্সট যে সেশন সেখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করার। তো এখানে আমরা যে জিনিসটা আসলে মূলত আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ন্যাচারালস এর পেজে আমরা যখন আসি তখন আমরা একটা জিনিস দেখতে পারি, আসলে উদাহরণ হিসেবে দেখাতে চাচ্ছি আমি। যেমন এই ন্যাচারালস এর পেজে আমি যাই, এটা হচ্ছে তার মেসেঞ্জার অপশন। এখানে গেলে আমি যদি এখানে গেট স্টার্টেড বাটনে ক্লিক করি তখন সে অটোমেটিক আমাকে কিছু মেসেজ সে দিবে। যেমন এই যে থ্যাঙ্কস মেসেজ আস উই উইল গেট ব্যাক টু আস, এই যে মেসেজটা সে দিয়েছে এখানে সেটা কিন্তু অটোমেটিক সেট করা, এটা কিন্তু এখনই আমাকে কেউ
সেন্ড করেনি, সেটা অটোমেটিক সেট করা ছিল। এই জিনিসটা সেট করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই মেসেজ অপশনে যেয়ে এই অটোমেটিক রেসপন্স এটাকে সেটআপে যে সেটআপ করতে হবে। আমি এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ সামনে আরো আলোচনা করব, চেষ্টা করব আপনাদের সবার সাথে এই আরো যে বিষয়গুলো আমি আজকে মিস করে গেছি এগুলোকে কন্টিনিউ করার জন্য ইনশাআল্লাহ। মোহাম্মদ এমডি সর্দার ভাইয়া, ওয়াজিজুর সর্দার ভাইয়া বলেছেন আমরা অনেক সুন্দর পেজ তৈরি করতে চাই কিন্তু পারি না, আপনারা কি এগুলো করে দেওয়ার জন্য হেল্প করেন? জি, আমরা অবশ্যই হেল্প করি। যে কেউ যদি তার পেজটাকে সুন্দর করে ইনফরমেটিভ করে তৈরি করতে চায় তাহলে আমরা সেক্ষেত্রে তাকে হেল্প করি। এক্ষেত্রে আমাদের যে ফেসবুক পেজ আছে বা আমাদের ইনফো আইডি যে ইনফরমেশন কন্টাক্ট ফর্ম আছে সেইখানে যে আপনি আসলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন, বা চাইলে আমার সাথে পার্সোনালি আপনারা এটা কন্টাক্ট করতে পারেন। আপনারা সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন এখনো পর্যন্ত? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। জি ভাইয়া শুনতে পাচ্ছি। আপনার সাথে পার্সোনালি কথা বলার জন্য তো আসলে আপনার সাথে অ্যাড নাই, এজন্য ফোন নাম্বার চাচ্ছিলাম বা ফেসবুক আইডি চাচ্ছিলাম যাতে আপনার সাথে যোগাযোগ করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি আমার ফেসবুক আইডিটা আপনাদের সাথে শেয়ার করছি। ওকে। আপনারা এটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার যে পার্সোনাল মেইল থেকে আমি আপনাদের সকলকে আজকে সকালে মেইল করেছিলাম সেই মেইলের মাধ্যমেও আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে যোগাযোগ করতে পারেন। ইটস অলওয়েজ ফ্রি অ্যান্ড ফিল ফ্রি টু কানেক্ট উইথ মি এনিওয়ান। যদি কারো যে কোনো ধরনের সমস্যা আপনারা ফেস করবেন, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করবেন। I'm always glad to be here from you. আমি যেটা বলতে চাচ্ছি আসলে আপনারা সবাই আসলে ইনভাইটেড আমার সাথে যোগাযোগ করার জন্য। আমি অলওয়েজ ফ্রি আপনাদের সাথে যোগাযোগ করার জন্য। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সকলের যে সমস্যাগুলো রয়েছে বা সমস্যা সামনে তৈরি হবে সেগুলোকে প্রফেশনালি চেষ্টা করব ঠিক করে দেওয়ার জন্য বা সলভ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের হেল্প গেট থেকে অনেকেই কিন্তু পেজ করতে চায়, হ্যাঁ, তো আপনারা তো আমাদেরকে এই ট্রেনিংটা একদমই মানে ফ্রি ভাবে করাচ্ছেন, তো আমরা যদি নিজেদের পেজগুলা করতে চাই সেক্ষেত্রে অনেকেই আছে যারা আমরা হেল্প গেটের সদস্য আছি, তাদেরকে কি আপনারা পেজটা কি করে দেবেন নাকি না পে ছাড়া বা পে দিয়ে করতে হবে? কোন ধরনের ইয়েটা হবে, এটা কন্ডিশনটা কি হবে? আসলে আমাদের কিছু বিজনেস পলিসি আছে, আমরা ওই বিজনেস পলিসি অনুযায়ী আসলে আগাই। তবে একটা পারফেক্ট বিজনেস পেজ তৈরি করার জন্য আপনার যেসব জিনিস মাথায় রাখতে হয়, আসলে ফেসবুক পেজ আমরা প্রত্যেকেই তৈরি করতে পারি, প্রত্যেকেই আসলে এই জিনিসগুলা নিজেই করতে পারি। তো এগুলো করার জন্য যে বিষয়গুলোকে আপনাদের খেয়াল রাখতে হবে বা মাথায় রাখতে হবে সেই জিনিস প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আসলে আলোচনা করব আপনাদের সাথে। তো আশা করি আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, এবং সেই নিজেরা তৈরি করার সময় যদি কোনো সমস্যা ফেস করেন সেটা টোটালি ফ্রি আমি আপনাদের সলভ করে দেবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমি আপনাদের হেল্প করবো, এবং সেক্ষেত্রে যদি তার পরবর্তীতে যদি কেউ চান যে না আমি আসলে আপনাদের মাধ্যমে আসলে প্রফেশনালি তৈরি করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে বিজনেস পলিসি আছে সেই পলিসি অনুযায়ী আপনাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা ওইভাবে তৈরি করার ওইভাবে আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। তবে আমি আপনাদের সকলকে অ্যাপ্রিশিয়েট করবো বা প্রত্যেকেই এই দিকে হচ্ছে আপনাদের সাহস দিব যে আপনারা নিজেরাই তৈরি করুন নিজেদের পেজগুলো, তাহলে ভুল ত্রুটিগুলো আপনারা নিজেরা দেখতে পারবেন এবং নিজেরা বুঝতে পারবেন যে আপনাদের কোথায় ভুল হচ্ছে বা কোন কোন জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, কি কি জিনিস খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে তো অবশ্যই আপনাদের হেল্প করবে, এটা টোটালি ফ্রি। এটা আসলে কোনো প্রফেশনালি ভাবে বা অফিসিয়ালি কোনো রিকোয়ারমেন্টস নাই, আমি ওই ক্ষেত্রে হেল্প করবো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই।
ভাই আপনারা কি পেজ বুস্ট করেন? আমরা জি অ্যাডভার্টাইজিং যে সার্ভিস সেগুলো প্রোভাইড করে থাকি। আমি এখানে আসলে আপনাদের অ্যাডভার্টাইজ কিভাবে করতে হয়, আপনাদের বিজনেসের জন্য বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয়, কি কি জিনিস খেয়াল রাখতে হয়, অ্যাড ম্যানেজার কিভাবে তৈরি করতে হয়, কি কি সিস্টেম আপনাদের ফলো রাখতে হয়, এই জিনিসগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আশা করি আপনারা ওই সময়টুকু যদি আমাদের সাথে থাকেন তাহলে আপনারা আরো অনেক কিছু শিখতে পারবেন এবং নিজেরা এই অ্যাডভার্টাইজ করার জন্য একটা যে সাহস, সেই সাহসটা এখান থেকে তৈরি হবে আসলে। এর পরবর্তীতেও যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমরা আপনাদের পাশে আছি, সবসময় পাশে থাকবো। হেলথ কেয়ারের সাথে আমরা আছি, আপনাদের সাথে আমরা আছি। আমরা সবসময় চাই যে আপনাদের হেল্প করার জন্য এবং প্রত্যেকটা বিজনেসকে কিভাবে আসলে সফলভাবে দাঁড় করাতে হয় এবং কি কি জিনিস খেয়াল রাখতে হয় সেগুলা পরামর্শ দেওয়ার জন্য আমরা সবসময় আসলে আপনাদের পাশে আছি। এবং এই 3 দিনে আমরা চেষ্টা করব এই জিনিসগুলোকে নিয়ে আসার জন্য, একটা ফ্রেমের ভিতরে নিয়ে আসার জন্য। ভাই আমাদের নেক্সট ক্লাস কবে আবার? আমাদের নেক্সট ক্লাস আগামী 14 তারিখ, মানে হচ্ছে আপনার সোমবার ইনশাআল্লাহ ঠিক 9:30টায় হবে। আশা করি আপনারা সবাই আমার বিষয়গুলো, আমি যে ভুলগুলো করেছি সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি চাই আপনারা আমাদের সাথে থাকুন এবং আমি যে ভুলগুলো করেছি সেগুলো যদি সলভিং এর কোনো জায়গা থাকে বা চেঞ্জিং এর কোনো জায়গা থাকে, পরিবর্তনের কোনো জায়গা থাকে, সেই বিষয়ে আমাকে সাজেস্ট করবেন বা আমাকে সাজেশন দিবেন, পরামর্শ দিবেন। আমি চেষ্টা করব সেগুলোকে ওভারকাম করার জন্য। আপনাদের সকলের এই ফিডব্যাকটা আমি আসলে আশা করি সকলের কাছ থেকে, যে আপনারা আমার ভুলগুলো আসলে আপনারা বলবেন, আপনাদের সমস্যাগুলো যেভাবে বলবেন, আমার ভুলগুলো আপনারা বলবেন যে আপনার এই ভুলগুলো হচ্ছে, আপনি এগুলো চেষ্টা করুন নিজেকে কভার করার জন্য। আশা করি আপনারা এই জিনিসগুলোতে আমাকে হেল্প করবেন সবাই। জি ভাই, আপনার প্রেজেন্টেশন খুব ভালো লাগছে। মিটিং কি শেষ হবে না আর কিছুক্ষণ চলবে নাকি? না, আমি এখন আবার আমার আরেকটা মিটিং আছে আসলে ঠিক 15 মিনিট পরেই। তো আমি চাচ্ছি যে আজকে এই পর্যন্তই রাখতে এবং আপনারা অবশ্যই যে জিনিসগুলোকে আপনাদের মাথায় রাখার জন্য বা পরিবর্তন করার জন্য আমি বলেছি, যে পেজগুলো নিয়ে কথা বলেছি, যে সমস্যাগুলো নিয়ে কথা বলেছি, আপনারা আপনাদের যে বিজনেস পেজ সেখানে সেই বিষয়গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করুন, সেই বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। তখনই আপনাদের সমস্যাগুলো আসলে উঠে আসবে এবং তখনই আমার জন্য আসলে আপনাদেরকে সুবিধা দেওয়ার জন্য, আপনাদের হেল্প করার জন্য খুবই পসিবল হবে। ভাই আমি 1 মিনিটে কথা শেষ করতে চাচ্ছি, যদি সময় দেন। জি অবশ্যই ভাইয়া, কামরুজ্জামান ভাই জি বলুন। যে আমরা এখানে যারা উপস্থিত আছি ম্যাক্সিমাম হেল্প গেটের সদস্য, আপনি সহ। জি। তো এখানে পেজ, ওয়ালিদ ভাই যেটা বলেছেন পেজ ক্রিয়েট করা বা কিভাবে ডিজাইন করা, এগুলো আসলে হেল্প গেট পেজ সবাই ক্রিয়েট করতে পারে, বা হেল্প গেটে আমরা যারা আছি আমি স্পেশালি সবাইকে একটু আশ্বস্ত করতে চাই, পেজ ক্রিয়েট করা এবং ডিজাইন করার ব্যাপারে A to Z অল্প করে হলেও সবাইকে ফ্রি ট্রিটমেন্ট করতে পারবো, মানে হেল্প করতে পারবো আর কি। আর সবার জন্য যেটা বলার আর কি, আপনাকেও বলার কিছু জিনিস আপনি মিস করে গেছেন, যেগুলো আমি নেক্সট সময় থাকলে অ্যাড করতাম, নেক্সট টাইমে অ্যাড করবো। আরো কিছু জিনিস আপনি যদি এর সাথে অ্যাড করে প্রেজেন্টেশনটা করতেন তাহলে আরো একটু ভালো হতো। সামনে হয়তো আমি যেটা এক্সপেক্ট করছি হয়তো সামনের মিটিং এ আপনি বলবেন বা সামনের ক্লাসে বলবেন ইনশাআল্লাহ। জি, আর অনেক কিছুই রয়েছে আসলে, একটা পেজকে পারফেক্টলি তৈরি করতে হলে অনেক কিছু আসলে দেখতে হয়। জি, আমি আসলে এই সময়ের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি, বাট আর অনেক কিছুই রয়েছে, অবশ্যই রয়েছে। আমি ওই জিনিসগুলোও তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ সামনে। আচ্ছা, আব্দুস সামাদ প্রধান দুলাল ভাইয়া হ্যান্ড রেজ করেছেন, কিছু বলতে যাচ্ছেন, ভাইয়া বলুন প্লিজ। আচ্ছা, আর আমার এই সেশন নিয়ে বা হচ্ছে এই ধরনের রিলেটেড কোনো কোশ্চেন যদি থাকে, কোয়েরি যদি থাকে, আপনারা একটু দ্রুত সম্ভব করতে পারেন। আমি আর 2-3 মিনিট আছি আপনাদের সাথে। ভাই কারো কথা না থাকলে আপনি শেষ করতে পারেন, যেহেতু আপনার নেক্সট মিটিং আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছিলাম। শেষ করে দেন ভাই। ওকে, আজকে মত থ্যাংক ইউ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। নেক্সট মিটিং এ ধন্যবাদ, আবার দেখা হবে। হয়েছে পুরো সেশনটাই খুব সুন্দর ছিল, আপনাকেও ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে। ইনশাআল্লাহ নেক্সট মিটিং এ আপনাদের সবার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।